আচ্ছা, সো দিস ওয়াজ দ্য এক্সেল ফাইল, যেটা তোমাদেরকে অলরেডি শেয়ার করে দেওয়া হয়েছে, তোমরা অলরেডি পেয়ে গেছো। তো এখানে আমার কাছে কোম্পানির একটা ডেটা আছে। কোম্পানি ডেটা সেটের মধ্যে আইডি, তার নেম, কোন ডিপার্টমেন্টে কাজ করে সে ডিপার্টমেন্ট, আর তার সিটি, কোন সিটিতে থাকে, তার স্যালারি, তার কতটা এক্সপিরিয়েন্স, তার জয়নিং ডেট, আর তার এমপ্লয়ি কোড, আর তার কত পার্সেন্ট বোনাস হয়েছে এবারে, সেটার একটা ডেটা আমার কাছে আছে। তো হয়তো এটা আমার কাছে একটাই কোম্পানির আন্ডারে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, যেরকম ফিনান্স একটা ডিপার্টমেন্ট, এইচআর একটা ডিপার্টমেন্ট, আইটি একটা ডিপার্টমেন্ট, মার্কেটিং একটা ডিপার্টমেন্ট। তো আমার কাছে একটাই কোম্পানি যার বিভিন্ন ডিপার্টমেন্টের ডেটা আমার কাছে কিন্তু আছে, ঠিক আছে। তো ফার্স্টেই আমি যেটা করি সেটা হচ্ছে আমরা ডেটাটাকে পুরো একটা পরিষ্কার জায়গায় নিয়ে আসি, মানে ডেটাটাকে একটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। তোমাদেরকে বারবার বলেছি, যে কোনো ডেটা পেলে সেটা যদি প্রপার রিপ্রেজেন্টেশনে না থাকে তাহলে ডেটাটাকে প্রথমে সিলেক্ট করে নেবে, পুরো যতটা আছে সেই ডেটাটাকে সিলেক্ট করে নেবে, আইদার বাই ড্র্যাগিং দ্য মাউস, অর দেয়ার ইজ অ্যানাদার অপশন, জাস্ট ফার্স্ট সেলটায় যাবে, কন্ট্রোল শিফট রাইট অ্যারো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, ঠিক আছে। তাহলে আমার পুরো ডেটাটা সিলেক্ট হয়ে যায়। এটা করার পর আমার যেহেতু ডেটাটা র্যাপ টেক্সটে আছে, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ডেটাটা র্যাপ টেক্সটে আছে, তো আমি এখানে র্যাপ টেক্সটটাকে অফ করে দিলাম। র্যাপ টেক্সটটাকে অফ করার পর দুটো স্টেপ সবাইকে বলেছি, আগের দিনও বলেছি, ফরম্যাটে গিয়ে অটোফিট রো হাইট আর একবার অটোফিট কলাম উইথ, এই দুটোকে করে নিলে আমার ডেটাটা যেরকম ভাবে ছিল তার জায়গায় আমার অন্যভাবে পুরো চলে আসবে, ঠিক আছে। আর একটা কাজ করা যেতে পারে, ডেটাটাকে আমি একটা গিয়ে সিলেক্ট করে আমি একটা বর্ডার দিয়ে দিতে পারি। আমি গিয়ে বর্ডার্স অপশানে গিয়ে অল বর্ডার্স দিয়ে দিতে পারি। এগুলো তোমরা ফার্স্টের দিকের ক্লাসে অনেক কিছু শিখেছো, ঠিক আছে। তো যাই হোক, তোমরা যারা একদম ফার্স্টের দিকের ক্লাসগুলো যারা পরে জয়েন করেছো তারা ফার্স্টের দিকের ক্লাসগুলো দেখে নিও, ওখানে এই বর্ডার কি করে দিতে হয়, কি করে ডেটাটাকে ইয়ে করতে হয়, সেগুলো তোমাদের কাছে ফার্স্টের দিকের ক্লাসে অলরেডি সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এবার বিষয় হচ্ছে আমি এখান থেকে প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে প্রথমে এমপ্লয়ির কোডগুলোকে বের করে নেব, ঠিক আছে। এমপ্লয়ির কোডগুলোকে একটা জায়গায় বের করে নেব। আর এমপ্লয়ির যে কোডের মধ্যে তিনটে জিনিস আছে, একটা হচ্ছে ইএমপি, ইএমপি রিপ্রেজেন্টস এমপ্লয়ি। তো এমপ্লয়িটা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট একটা জায়গা না। ইএমপি মানে তো এমপ্লয়ি, ইএমপি মানে তো আমার কাছে আলাদা কোনো জায়গা না। আমার ইএমপি মানে তো সবার কাছেই সবারই সেম থাকবে, যে এমপ্লয়ি এমপ্লয়ি এমপ্লয়ি। ইএমপি ইজ দ্য শর্ট ফর্ম অফ এমপ্লয়ি। এখানে দুটো জিনিস ইউনিক আছে, একটা হচ্ছে আমার কাছে ইউনিক আছে হচ্ছে যে তার কোথায় সে কাজ করে, তার মানে কেওএল মানে ইট রিপ্রেজেন্টস কলকাতা, ডিএল মানে ইট রিপ্রেজেন্টস দিল্লি। তারপরে হচ্ছে এরকম করে আমার কাছে প্রত্যেকটা জায়গায় কিন্তু তার সিটিগুলোকে আলাদা আলাদা করে কিন্তু ভাগ করে দেওয়া আছে, ঠিক আছে। তো এরকম করে তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে তার সিটিগুলোকে আমি তাহলে ভাগ করার জন্যে আমি কি করতে পারি, তার সিটিগুলোকে একটা ভাগ করে নিতে পারি আলাদা করে, আর একটা করতে পারি তার কোডগুলোকে আলাদা করে নিতে পারি, ঠিক আছে। তো আমি এখানে শর্ট ফর্মগুলোকেই ব্যবহার করব। তো আমি এখানে একটা নতুন কলাম তৈরি করে নিলাম এমপ্লয়ি সিটি বলে, এই এমপ্লয়ি সিটিতে যে নতুন কলামটা তৈরি করে নিলাম, আমি এখানে যেটা করতে পারি, আমি এখান থেকে একটা ফাংশন ব্যবহার করব, যেটা ফাংশনটার নাম হচ্ছে মিড ফাংশন। আমরা রাইট আর লেফটটাকে ব্যবহার করেছিলাম, লেফটটাকে আমরা এই কোড বের করার জন্য কিন্তু লেফটটাকে আমরা ব্যবহার করেছিলাম। আমরা আজকে যে ফাংশনটা ব্যবহার করব সেই ফাংশনটার নাম হচ্ছে মিড ফাংশন, ঠিক আছে। যদি একটু দেখি এখানে ভালো করে, তাহলে আমি যদি দেখি এমপ্লয়ি কথাটার মধ্যে আর এই যে কেওএল বা ডিএল বা আমার কাছে পিইউএন, এগুলোর মধ্যে তার আগে কতগুলো সংখ্যা আছে, তার আগে কতগুলো লেটার্স আছে, ই একটা লেটার, এম একটা লেটার, পি একটা লেটার, আর হাইফেন একটা লেটার। তার মানে আমার কাছে যে মিড ফাংশনটা লিখবো, মিড ফাংশনে আমি কাকে চাইছি, আমি শুধু এইটুকানি চাইছি। তাহলে আমি যদি মিড ফাংশনটাকে লিখি আমি এইগুলোকে চাইছি। তো এইগুলোকে চাওয়ার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি তাহলে আমার কোনগুলো বাদ যাবে, ইটা বাদ যাবে, ই একটা লেটার, এম বাদ যাবে, এম একটা লেটার, পি বাদ যাবে, পিও একটা লেটার, আর হাইফেনটা বাদ যাবে, এটাও একটা লেটার। তাহলে আমার কাছে টোটাল 1 2 3 4, এই টোটাল লেখাটার মধ্যে চারটে আমার কাছে কিন্তু লেটার বাদ চলে যাবে। 5 নম্বর যে লেটার কে থেকে কিন্তু আমি শুরু করতে চাই, এবং কে থেকে কতগুলো নাম্বার নিতে চাই, কে ও এল, ডি ই এল, পি ইউ এন, এম ইউ এম। তাহলে আমি কতগুলো নিতে চাই, আমি কিন্তু তিনটে সংখ্যাকে নিতে চাই। তাহলে এই দুটো কথা কিন্তু সবাই মাথায় রাখবে। আমি বাদ দিচ্ছি কতগুলোকে, বাদ দিচ্ছি আমি চারটেকে বাদ দিয়ে 5 নম্বর থেকে শুরু করছি। কারণ কি আমার ই বাদ যাচ্ছে, এম বাদ যাচ্ছে, পি বাদ যাচ্ছে, হাইফেন বাদ যাচ্ছে, তাহলে চারটে বেরিয়ে যাচ্ছে।
কে থেকে শুরু হচ্ছে, তাহলে 5 নম্বর থেকে আমি স্টার্ট করছি। আর আমার কতগুলো লেটার নেব, আমি 5 নম্বর থেকে যে স্টার্ট করব কতগুলো নেব, কেটাকে নেব, ওটাকে নেব, এলটাকে নেব, তাহলে 3টেকে নেব। তাহলে কিন্তু আমার 5 থেকে শুরু করছি আর 3টে লেটারকে কিন্তু আমি নেব। তাহলে এই দুটো জিনিস কিন্তু আমাকে মাথায় রাখতে হবে মিড ফাংশনটা চালানোর জন্য, ঠিক আছে? তা চালানো যাক। আমি কি করব, এই এমপ্লয় সিটিতে গিয়ে আমি এখানে এমপ্লয় সিটি এটাকে কোড করে দিই, ঠিক আছে? এমপ্লয় সিটি বা না লিখে আমি সিটি কোড করে দিই, ঠিক আছে? সিটি কোডটা দিয়ে শুনতে আরো বেশি প্রমিনেন্ট লাগছে, যে কোন কোন মানুষ কোথায় কোন সিটিতে আছে তার কোডগুলো কি, ঠিক আছে? তা আমি এখানে মিড ফাংশনটাকে লিখতেই পারি। মিড ফাংশনটাকে লেখার জন্য আমি প্রথমে ইকুয়াল দেবো, কারণ কি যে কোনো ফর্মুলা বা ফাংশন লেখার জন্য আমরা একটা ইকুয়াল সাইন দিয়ে শুরু করি। এমআইডি মিড লিখবো, মিড লিখতে লিখতে আমার কাছে ফাংশনটা চলে আসবে। মিড লিখতে লিখতে এবার ফাংশনটা যখন চলে এলো, এখানে আমাকে বলছে যে পুরো টেক্সটটাকে দিতে, কোন টেক্সটের ওপর আমি করতে চাইছি। আমি কোন টেক্সটের ওপর করতে চাইছি, আমি কিন্তু এই এমপ্লয় কোডের এই টেক্সটটার ওপর করতে চাইছি। তাহলে এটা কোন রো, এটা হচ্ছে সেকেন্ড রো, আর কোন কলাম, এইচ কলাম, তাহলে H2 আমাদের যে এই সেলটার উপর, তাহলে গিয়ে আমি ক্লিক করে দেবো, দিলাম। আমাকে বলছে স্টার্ট নাম্বারটা দিতে, এই যে স্টার্ট নাম্বারটা আমাকে দিতে। স্টার্ট নাম্বার আমি এইমাত্র বললাম, ইটা বাদ গেল, এমটা বাদ গেল, পিটা বাদ গেল, হাইফেনটা বাদ গেল, তাহলে 4টে বাদ গেল। আমার কোন নাম্বার থেকে স্টার্ট হচ্ছে, 5 নম্বর থেকে স্টার্ট হচ্ছে, তাহলে কে থেকে শুরু হচ্ছে, তাহলে আমার স্টার্ট নাম্বারটা হবে একটা কমা দিয়ে 5 লিখবো, ঠিক আছে? আর আমাকে বলছে কতগুলো নাম্বারকে নেবেন, 5 থেকে শুরু করা হচ্ছে, কতগুলো নাম্বারকে নেওয়া হবে। তা আমি 5 থেকে শুরু করছি, কে থেকে শুরু করছি, তাহলে কে এর পরে 5 থেকে যদি শুরু করি কতগুলো নাম্বারকে নেব, কে ও এল 3টে নাম্বারকে নেব, তাহলে কমা দিয়ে 3 লিখে দিলাম, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এন্টার করে দিলাম। তাহলে আমার কাছে সিটি কোডটা কিন্তু তাহলে এক্সট্রাক্ট হয়ে চলে এলো, কে ও এলটা চলে এলো। তাহলে প্রত্যেকটার জন্য আমাকে, এটার জন্য আমি যদি এটাকে এমনি লিখতাম, তাহলে আমাকে এখানে কি করতে হতো, আমাকে এখানে কে ও এল, পরেরটায় যেতে হতো এখানে ডিএল, এরকম করে 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 কিন্তু আমাকে লিখতে হতো। বাট দিস ইজ নট দ্য প্রসিডিওর, এটা কিন্তু প্রসিডিওর না। তাহলে আমি কি করব, আমি এখানে আরামসে মিড লিখবো, এমআইডি, মিড লিখতে লিখতে মিড ফাংশনটা চলে আসবে। মিড ফাংশনটা চলে এলে আমার কাছে টেক্সটটা দিতে বলছে, প্রথমে টেক্সটটা দিতে বললে আমি কি করব, এমপ্লয় কোডটাকে দেবো। এমপ্লয় কোডটাকে যদি দেওয়ার পর আমি মানে যেই টেক্সটটা আমার উপর ইয়ে আছে পুরো কোডটাকে আমি সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। আমাকে স্টার্ট নাম্বার চেয়েছে, আমাকে স্টার্ট নাম্বার চেয়েছে। স্টার্ট নাম্বার মানে, স্টার্ট নাম্বার মানেই হচ্ছে যে আমার কাছে কোন জায়গা থেকে স্টার্ট হচ্ছে, আমার কাছে কোন জায়গা থেকে স্টার্ট হচ্ছে, কোন জায়গা থেকে স্টার্ট হচ্ছে। ইএমপি 4টে বাদ হয়ে গেল, হাইফেনটাও বাদ হয়ে গেল, তার মানে আমার কাছে 4টে বাদ চলে গেল। কে থেকে স্টার্ট হচ্ছে, কেটা কত নম্বরে আছে, 5 নম্বরে আছে, তাহলে একটা কমা দিয়ে 5 লিখে দিলাম। আবার একটা কমা দিলাম, কতগুলো সংখ্যাকে নেব, কে ও এল 3টেকে নেব, তাহলে কে ও এল কে আমি 3-এ করে দিলাম। তাহলে আমি 3টেকে নিলাম, আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম। তাহলে আমার সিটি কোডটা কিন্তু, আমি যদি আবার এই সিটি কোডে গিয়ে একদম যে বটম কর্নার আছে সেই বটম কর্নারে গিয়ে প্লাস সাইনটার উপর যদি ডবল ক্লিক করি, তাহলে আমার সব কটার কিন্তু সিটি কোড তাহলে আমার কাছে আরামসে চলে এলো। তাহলে দিস ইজ হাউ আমরা কিন্তু খুব আরামসে খুব সহজে কিন্তু জিনিসটাকে একটা সিটি কোডটাতে কিন্তু আমরা এখানে ডেভেলপ করতে পারি। তাহলে আমার কাছে এমপ্লয়ি কিন্তু সিটি কোড গুলো প্রত্যেকের চলে এলো, ঠিক আছে? আর একটা বানাবো, সেটা হচ্ছে এমপ্লয়ি কোড। আরেকটা বানাবো সেটা হচ্ছে এমপ্লয়ি কোড, আরেকটা বানাবো সেটা হচ্ছে এমপ্লয়ি কোড, ঠিক আছে? এবার এই এমপ্লয়ি কোডে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি কোন ফাংশনটাকে তাহলে ব্যবহার করব এমপ্লয়ি কোডে, তাহলে আমি কোন ফাংশনটাকে ব্যবহার করব, আমি কিন্তু এখানে লেফট ফাংশনটাকে ব্যবহার করব। কারণ কি আমার যে এমপ্লয়ি কোডটা আছে সেই কোডের যে লাস্ট 4টে সংখ্যা সেটা কিন্তু আমার কাছে, সরি রাইট ফাংশনটাকে ব্যবহার করবো, আই এম ভেরি সরি, রাইট ফাংশনটাকে ব্যবহার করবো, সেটা কিন্তু রাইটের দিকেই আছে। লেফটের দিকে কে আছে, লেফটের দিকে এমপ্লয়িটা আছে। আর রাইটের দিকে কে আছে, রাইটের দিকে আমার কাছে 1001, 100, 1025, 1002 আমার কাছে কিন্তু রাইটের দিকে এটা আছে, ঠিক আছে? তাহলে বিষয়টা হচ্ছে, তাহলে আমি কিন্তু কি করলাম, আমি এখানে আমি পুরো ডেটাটার মধ্যে আমি এই যে এমপ্লয়ি কোডের যে লাস্ট 4টে সংখ্যা সেই 4টে সংখ্যাগুলোকে আমি এখানে 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 ইনপুট করতে চাই। তাহলে আমি প্রথমেই দেখে নিচ্ছি যে আমার কাছে যে এমপ্লয়ি কোডটা আছে, প্রথমটা আমার লাগবে না, এটা লেফটে আছে, এটা মিডিলে চলে গেল। তাহলে রাইটে কে আছে, রাইটে হচ্ছে আমার কাছে 1001, এগুলো কিন্তু রাইটের দিকে আছে। তাহলে রাইটের দিকে কতগুলো সংখ্যাকে আমাকে নিতে হবে, রাইটের দিকে 1 2 3 4 4টে সংখ্যাকে আমাকে নিতে হবে। তাহলে আমি সেম ভাবে করে দেবো। তাহলে আমি এমপ্লয়ি কোডে গেলাম, এমপ্লয়ি কোডে গিয়ে রাইট ফাংশনটাকে ব্যবহার করলাম, RIHT। রাইট ফাংশনটা আসতে না আসতে আমি এখানে প্রথমে কি করলাম, আমি পুরো টেক্সটটাকে সিলেক্ট করতে বলছে। তাহলে কোন টেক্সটটাকে সিলেক্ট করব, আমার যেটা টোটাল এমপ্লয়ি কোড আছে সেটাকে পুরো সিলেক্ট করব, সেটাকে সিলেক্ট করলাম, কমা দিলাম। আমাকে বলছে নাম্বার অফ ক্যারেক্টার্স, কতগুলো ক্যারেক্টারকে আমি নিতে চাই, কতগুলো ক্যারেক্টারকে নিতে চাই, আমি লাস্টের রাইটের কতগুলো ক্যারেক্টারকে নিতে চাই। এখানে আমার কাছে 1001 4টে ক্যারেক্টার আছে, তাহলে 4টে ক্যারেক্টারকে আমি নিতে চাই।
তাহলে 4টে ক্যারেক্টারকে নিলাম, আমি 4 লিখে দিলাম, এন্টার করে দিলাম, তাহলে 1001 আমার কাছে এমপ্লয়ি কোড চলে এলো। তাহলে একটা জিনিস কিন্তু মিড আর রাইটের মধ্যে ডিফারেন্স আছে। মিড যখন লিখছি, আমি যখন মিড ফাংশনটাকে লিখছি, মিড লেখার পর আমি প্রথমে টেক্সটটাকে দিচ্ছি, কমা দিচ্ছি, দিয়ে আমি আগে এক্সেলকে বলছি কোথা থেকে শুরু করবে, কারণ কি মিডিল ফাংশনটা, মিডিল যেহেতু জিনিসটা মাঝখানে লাই করছে, তা রাইট লেফটের মতন না। রাইট কমা 4 দিলাম মানে হচ্ছে যে রাইটের 4টে ফিগারকে নিয়ে আসো, লেফট কমা 3 দিলাম, লেফটের 3টে ফিগারকে নিয়ে চলে এসো। তাহলে আমি যদি মিডিলটাকে ইউজ করি, মিডিলটাকে আমাকে এক্সেলকে বলে দিতে হয় যে আমি কোন সংখ্যা থেকে শুরু করব। তাহলে ইএমপি 3টে সংখ্যা চলে গেল, হাইফেন 4টে সংখ্যা চলে গেল, তাহলে 5 নম্বর সংখ্যা থেকে আমি শুরু করব, যেখান থেকে আমার মিডিলটা শুরু হবে। তাহলে তাই জন্য টেক্সটটা দেওয়ার পর আমি লিখে দিই যে আমার 5। তারপরে কতগুলো সংখ্যাকে নেব, আমি 3টে সংখ্যাকে নেব, তাই জন্য আরেকবার কমা দিয়ে 3 লিখে দিই। তাহলে আমার কাছে এই জন্য মিড ফাংশন আর লেফট রাইট ফাংশনের মধ্যে এই ডিফারেন্সটা আছে। লেফট ফাংশনে কি করতে হবে, রাইটে কি করতে হয়, রাইট লিখলাম, রাইট লিখে আমি সোজা টেক্সটটাকে সিলেক্ট করলাম, টেক্সটটাকে সিলেক্ট করার পর আমার কাছে বলে দিতে হয় যে লাস্টের রাইটের দিক থেকে কতগুলোকে নেব, তা 4টেকে নেব, তো আমি আলটিমেটলি 4টেকে নিলাম, তাহলে আমি শুধু 4 লিখে দেবো, তাহলে এন্টার মারবো, তাহলে আমার কাছে রাইট চলে এলো। তাহলে মিড রাইট আর লেফটের মধ্যে, মানে রাইট লেফটে একই, মিড আর এদের মধ্যে ডিফারেন্স কি, মিডে তাহলে আমাকে একটা এক্সট্রা ইনপুট দিতে হয়, যেটা হচ্ছে এক্সেলকে বলে দিতে হয় যে কোন জায়গা থেকে আমি শুরু করতে চাই, যেটা রাইট বা লেফটে করতে হয় না। রাইট কমা 4 লিখলেই তাহলে ও বুঝে যায় যে লাস্টের 4টে, মানে রাইটের দিক থেকে 4টেকে নিয়ে নেব। কিন্তু মিডিলের ক্ষেত্রে ও বুঝতে পারে না যে আমি কোন দিক থেকে নেব, মিডিলের ক্ষেত্রে ওই জিনিসটাকে বুঝতেই পারে না। তো এটা একটা কিন্তু মাথায় রাখতে হবে। হলো, তাহলে খুব ইজিলি আমি কিন্তু এই যে আমার যে ডেটা সেটটা আছে, সেখানে আমার তো এই যে ডেটা সেটটার মধ্যে এমপ্লয়ি কোড, এই এমপ্লয়ি কোডের তো মেন দুটো, ইএমপিটা তো আমার কাছে মেন না, ইএমপি তো সবার জন্যই স্ট্যান্ড হবে। ইএমপি আমিও এমপ্লয়ি, তো আরেকজন যে কাজ করছে তারও ইএমপি দেওয়া থাকবে, কারণ কি সেও এমপ্লয়ি। কিন্তু আমার যে সিটি কোড কলকাতা বা এমপ্লয়ি কোড, এটাই তো আমার কাছে মেন। তাহলে আমি কিন্তু সিটি কোড আর এমপ্লয়ি কোডটাকে আলাদা করে কিন্তু এক্সট্রাক্ট করতে পারি বাই দ্য হেল্প অফ মিড ফাংশন অ্যান্ড দ্য রাইট ফাংশন। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে যে আমি তো মিড আর রাইট দিয়ে এটা করে দিলাম, ঠিক আছে, এটাকে আমি একটুখানি বর্ডার করে দিই, তাহলে দেখতে আর কিছুই না, সুন্দর লাগবে, তো বর্ডার করে দিলাম, এখানে গিয়ে আমি এটাকে বর্ডার করে দিলাম। আর একটা বিষয় আমি এখানে দেখছি, বোনাসটা আমার কাছে 8.75, 7.85, 7.75 এরকম আকারে আছে। আমরা যখনই খুব বেসিক ম্যাথামেটিক্স করি ক্লাস 4-5 থেকে, আমাদেরকে বলা হতো যদি এরকম থাকে 6.58, আমাকে যদি রাউন্ড অফ করতে বলা হতো, আমাকে শেখানো হতো যে যদি 5-এর ওপরে যদি কোনো নাম্বার হয়, মানে পয়েন্টের পর ডেসিমেলের পর, তাহলে সেটাকে রাউন্ড অফ করে তার পরের সংখ্যাতে নিয়ে চলে যাবে। তাহলে আমি এটাকে যদি ডেসিমেল থেকে 1 ডেসিমেলে কনভার্ট করতে চাই, তাহলে আমি লিখতে পারি, মানে 1 ডেসিমেল ডিক্রিজ করতে চাই, তাহলে 6.58, 8 এর রাউন্ড অফ এটাতেও, এটার উপর 8 এর রাউন্ড অফটা এটার উপর চাপলে কি হবে, 6.6। আর যদি আমি টোটালটাকে একটা হোল নাম্বারে কনভার্ট করতে চাই, তাহলে কত হবে, 6.6 মানে 0.5 এর ওপরেই, মানে এটাকে আমি 7 লিখতে পারি। তাহলে আমরা অনেক সময় কিন্তু এই বোনাস বা এই জিনিসগুলোকে আমরা রাউন্ড অফে ক্যালকুলেট করা আমাদের কাছে বেটার হয়। এই বোনাস বা এই জিনিসগুলো কিন্তু আমার কাছে রাউন্ড অফে ক্যালকুলেট করা কিন্তু অনেক বেটার হয়। তা আমরা এই বোনাসটাকে যে 8.75 বা 7.85 বা 7.75 এগুলোকে আমরা রাউন্ড অফে নিয়ে চলে আসবো, এগুলোকে আমরা একটাতেও রাখবো না, এগুলোকে আমরা পুরো রাউন্ড অফে নিয়ে চলে আসবো। তা রাউন্ডের একটা ফাংশন আছে, সেই রাউন্ড ফাংশনটাকে ইউজ করে কিন্তু আমরা, নাহলে আমাকে প্রত্যেকবার দেখে দেখে 8.75 মানে হচ্ছে 9, 7.85 মানে হচ্ছে 8, 7.75 মানে হচ্ছে 8, আমাকে এরকম করে 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 বারবার আনতে হবে। তা আমি কি করতে পারি, এই বোনাসটাকে আমি রাউন্ড অফে একটা কনভার্ট করে দিতে পারি। তা এখানে যে ফাংশনটাকে ব্যবহার করবো, সেই ফাংশনটার নাম হচ্ছে রাউন্ড। তাহলে আমি রাউন্ড লিখলাম, প্রথমে রাউন্ড লিখতে লিখতে রাউন্ড চলে এলো, যেই রাউন্ড চলে এলো আমাকে নাম্বারটা দিতে বলছে, কোন নাম্বারটার উপর আমি করতে চাই, আমি কিন্তু এই বোনাসের 8.75, 7.85 এগুলোর উপর করতে চাই, তাহলে আমি 8.75 এর উপর রাউন্ডটা অ্যাপ্লাই করলাম। এবার আমাকে বলছে কত ডিজিটে রাউন্ড করতে চাই, কত ডিজিটে, আমি কি 2 ডিজিট রাখতে চাই, এটা তো অলরেডি 2 ডিজিটে অলরেডি কনভার্টেড আছে, 8.75 তো ডেসিমেল প্লেস 2 ডিজিট, 7.85 তো ডেসিমেল প্লেস 2 ডিজিট, তাহলে আমি তো 2 ডিজিটে আর রাখতে চাই না, আমি চাই যে পুরো একটা হোল নাম্বারে চলে আসবে, আমি চাই পুরোটা হোল নাম্বারে চলে আসবে। তাহলে আমি কি করতে পারি, এখানে আমি রাউন্ডের পর আমি চাই যে 0, আমি এখানে 0 করে দিলাম। কেন 0 করলাম, আমি কোনো ডেসিমেলই চাই না। দেখবে আমি যদি এখানে 2 করি,
2 করে যদি আমি এন্টার মারি তাহলে 8.75 চলে এলো। তার মানে 2 ডেসিমেল তো অলরেডি ছিল, পয়েন্টের পর তো ডেসিমেলের পর তো দুটো ফিগার অলরেডি ছিল, তা আমি যদি আবার রাউন্ডের পর দুটো ফিগারই লিখি তাহলে তো ওটা দুটো ফিগারই মানে আমাকে আবার পাঠিয়ে দেবে, তাহলে আমার এটা চাই না। আমি চাই যে আমার রাউন্ডের পর আমার এটা পুরো হোল নাম্বারে কনভার্ট হয়ে যাবে, তাহলে আমি জাস্ট এখানে 0 করে দেবো। যেই 0 করে দেবো এটা 9 হয়ে গেল, তার মানে 8.75 কে ও কনভার্ট করে দিল 9 এ। তাহলে এটার ফাংশনটাকে আরেকবার লেখা যাক। এটার ফাংশনটাকে লেখার জন্য আমরা কি করি, আমার কাছে 8.75 আছে, তাহলে 8.75 ইজ অলরেডি আফ, এই ডেসিমেলটা অলরেডি দুটো ডেসিমেলে অলরেডি আছে। তাহলে আমরা যখন রাউন্ডের ফাংশনটা লিখবো আমরা লিখবো রাউন্ড ব্র্যাকেটের মধ্যে প্রথমে 8.75 এর সেলটাকে সিলেক্ট করব, এই সেলটাকে সিলেক্ট করলাম, দিয়ে কত ডিজিটে করতে চাই, আমি যদি এক ডিজিটে করতে চাই মানে 8.75 কে যদি এক ডিজিটে করি কত হবে, যেহেতু 5 আছে তাহলে এটা আমার 8 হয়ে যাবে, তাহলে 8.8 হয়ে যাবে। তাহলে আমি এক ডিজিটে করতে চাই না, আমি সবসময় বোনাস বা এই জিনিসগুলোকে সবসময় হোল নাম্বারে দেখতে চাই। তাহলে আমি কি করতে পারি, আমি এটাকে 8.75 কে আমি পুরো হোল ডিজিট মানে একটা হোল নাম্বারে কনভার্ট করতে চাই। তাহলে এটা হোল নাম্বারে কনভার্ট করলে কি হবে, 8.75টা আমার 8.75 আছে যেহেতু, তাহলে 8.8 হবে। আবার যদি আমি আরেকটা ডিজিট কমাই তাহলে হয়ে যাবে 9, তাহলে আমার এটা কিন্তু 9 এ এসে দাঁড়াবে। তাহলে আমি রাউন্ডের ফাংশনটাকে এরকম করেই অ্যাপ্লাই করব, দেখা যাক কিরকম ভাবে করা যায়। তা আমি প্রথমে এখানে বোনাসে গেলাম, একটা ইকুয়াল সাইন দিলাম, আমি লিখলাম রাউন্ড, লিখলাম, রাউন্ড চলে এলো। প্রথমে আমাকে নাম্বারটাকে দিতে বলছে, আমি বোনাসের এখানে নাম্বারটাকে সেলটাকে সিলেক্ট করে দিলাম, যেই নাম্বারটাকে আমি দিতে চাই, কমা দিলাম, কত কত ঘরে আমি রাউন্ড করতে চাই, আমি হোল নাম্বারে চাই, তাহলে হোল নাম্বারে রাউন্ড করতে গেলে সবসময় 0। যদি আমি এক ডিজিটে করতে চাই, তোমাদেরকে দেখাই এক ডিজিট আমি ডেসিমেল নিতে চাই, তাহলে দেখবে এটা 8.75 আছে তো এটা 8.8 হয়ে যাবে। আমি এটাকে এক ডিজিটে কনভার্ট করে দেখি, দেখো 8.8 হয়ে গেল, তার মানে একটা ডেসিমেল রাখছে। আমি এটাকে হোল নাম্বারে যদি কনভার্ট করতে চাই তাহলে আমি এখানে 0 দিয়ে দেবো, এখানে আমি কি করবো, এখানে আমি 1 রাখবো না, এটাকে পুরো 0 দিয়ে দেবো, মানে এটা পুরো হোল নাম্বারে তাহলে আমার কনভার্ট হয়ে যাবে, এটা আমার তাহলে পুরো হোল নাম্বারে কনভার্ট হয়ে যাবে। তাহলে এন্টার করে দিলাম, তাহলে দেখো আমার কাছে বোনাসটা তাহলে 9 হয়ে গেল। আবার সেম প্রসেসে আমি জাস্ট এখানে গেলাম, এই একদম রাইট হ্যান্ড সাইডের লেফট বটম কর্নারে গেলাম, এটাকে ডবল ক্লিক করে দিলাম, আমার তাহলে পুরো ডেটাটার মধ্যে যেটা দেখতে পাচ্ছি আমারটা বোনাসগুলো তাহলে ক্যালকুলেট হয়ে গেল, এবং ক্যালকুলেট হয়ে আমার কাছে হোল নাম্বারে তাহলে চলে এলো। ঠিক আছে, তাহলে দিস ইজ হাউ আমরা কিন্তু 3টে ফাংশন তাহলে শিখলাম এই মুহূর্ত অবধি, যে মিড ফাংশন, রাইট বা লেফট ফাংশন, আর আমাদের লাস্ট যেটা হচ্ছে রাউন্ড ফাংশন। ঠিক আছে, আর একটা উপায় তোমাদেরকে বলে দিই, অনেক সময় আমাদের কাছে এত বড় ডেটা না থাকলে, ধরো খুব ছোট ডেটা আছে, তাহলে বোনাসটাকে আরেকটা কাজ করতে পারো, এই বোনাসের যে সেলটা আছে এটাকে গিয়ে সিলেক্ট করবে, এটা আমি ফার্স্টের দিকে ক্লাসের দিকে তোমাদেরকে বলেছিলাম, বোনাসের সেলটাকে পুরো সিলেক্ট করবে, নাম্বার বলে যে গ্রুপটা আছে এর ওপরে দেখো একটা আছে ইনক্রিজ ডেসিমেল, একটা আছে ডিক্রিজ ডেসিমেল, তাহলে আমি ডিক্রিজ ডেসিমেলটাতে গিয়ে দুবার যদি ক্লিক করি এটাও তাহলে 9 হয়ে যাবে। ঠিক আছে, আমাকে আর ফাংশন মাথায় রাখতে হয় না। আরেকবার দেখিয়ে দিচ্ছি, আমার কাছে যে বোনাসটা আছে সেই বোনাসটাকে গিয়ে আমি যদি পুরো সিলেক্ট করি, বোনাসটাকে পুরো সিলেক্ট করে নিই, সিলেক্ট করার পর আমার কাছে দুটো অপশন আছে, একটা হচ্ছে ইনক্রিজ ডেসিমেল, মানে ডেসিমেল আরো বাড়াতে থাকবে, যদি আমি ইনক্রিজ ডেসিমেল করি তাহলে 8.750 আরো বাড়াতে থাকি, আর যদি আমি ডিক্রিজ ডেসিমেল, আর একটা অপশন আছে ডিক্রিজ ডেসিমেল, মানে হচ্ছে আমার ডেসিমেল গুলোকে কমিয়ে কমিয়ে রাউন্ডে কনভার্ট করে দেবে, তাহলে আমি এখানে ডিক্রিজ করে 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 আমি 9 এ কিন্তু নিয়ে চলে আসলাম। তাহলে দেয়ার আর 2 ওয়েজ, তো এরকম ভাবেও করা যেতে পারে, বা কোনো কোনো সময় রাউন্ড ফাংশনটাকেও ব্যবহার করা যেতে পারে। বেসিক্যালি যখন আমার কাছে বিশাল বড় ডেটা থাকে তখন আমরা আবার এই সিলেক্ট করাটা, তার থেকে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এখানে গিয়ে একটা ফাংশন লিখে দিই রাউন্ড বলে, দিয়ে অটোমেটিক্যালি আমার রাউন্ড ফাংশন দিয়ে হয়ে যায়। ঠিক আছে, তাহলে রাউন্ড ফাংশনটা আমাকে হেল্প করে কোনো নাম্বারকে রাউন্ড আপ করার জন্য। ঠিক আছে, সেটা আমরা নাম্বার সেকশন থেকেও কিন্তু ইনক্রিজ ডেসিমেল বা ডিক্রিজ ডেসিমেল দ্বারা করতে পারি। ইনক্রিজ ডেসিমেল করলে আরো আস্তে আস্তে ডেসিমেলের সংখ্যা বাড়তে থাকবে, আর ডিক্রিজ ডেসিমেল মানে ওটা আস্তে আস্তে হোল নাম্বারের দিকে কনভার্ট হতে হতে যাবে। ঠিক আছে, এই হচ্ছে গল্প। আচ্ছা, তো এটা আমার লাগছে না, এটাকে আমি উড়িয়ে দিই আপাততর জন্য। তো আমার কাছে এই অবধি হচ্ছে, আমরা একটা কমপ্লিট এই যে একটা সিটি কোডটাকে আলাদা করে নিলাম, এমপ্লয়ি কোডটাকে আলাদা করে নিলাম। এইবার আমার কাছে এখানে কতগুলো ডিপার্টমেন্ট আছে, একটা আছে হচ্ছে ফিনান্স, একটা আছে হচ্ছে এইচআর, একটা আছে আইটি, একটা আছে মার্কেটিং, একটা আছে এরকম করে করে আমার কাছে 1 2 3 4 চারটে আমার কাছে কিন্তু ডিপার্টমেন্ট আছে। একটা হচ্ছে ফিনান্স, একটা হচ্ছে এইচআর, একটা হচ্ছে আইটি, আর একটা হচ্ছে মার্কেটিং। আমাদের কাছে চারটে ডিপার্টমেন্ট কিন্তু আছে। ঠিক আছে, এবার আমি যদি খুব এটাকে দেখতে চাই যে যারা ফিনান্সের মধ্যে আছে,
অনলি যারা ফিনান্সের মধ্যে আছে তাদের আমার শুধু চাই, শুধু তাদের ডেটাটা চাই। এই ডিপার্টমেন্টের মধ্যে এত, আমার তো এটা কোম্পানি, আমার পুরো গোটা কোম্পানির মধ্যে আমি 50 জনকে তুলেছি। সেই 50 জনের মধ্যে আমি দেখতে চাই যে যারা শুধুমাত্র ফিনান্স ডিপার্টমেন্টের লোক আছে, সেই ফিনান্স ডিপার্টমেন্টের লোকেদের আমি শুধু অ্যানালিসিস করতে চাই, বা সেই ফিনান্স ডিপার্টমেন্টের লোকেদের কিন্তু আমি ডেটা নিতে চাই। তখন আমরা যেটাকে ব্যবহার করি সেটাকে আমরা বলি ফিল্টার। তখন আমরা যেটাকে ব্যবহার করি সেটাকে বলি ফিল্টার। ঠিক আমাদের জলের ফিল্টারের মতো। মানে জলের ফিল্টার কি করে, বাদ বাকি যে ময়লাটা থাকে সেই নোংরাটাকে বের করে দেয়, দিয়ে আমাদেরকে পিওর ওয়াটার দেয়। ঠিক সেরকমই আমি এক্সেলে যে ফিল্টারটাকে ব্যবহার করি, আমার যেই ডেটাটা লাগবে সেটাকেই আমি শুধু নেব, বাদ বাকিটাকে আমি সাইড করে বের করে দেবো। ঠিক আছে। ফিল্টার অ্যাপ্লাই করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি, ফিল্টার অ্যাপ্লাই করার জন্য দুটো অপশন কি, একটা হচ্ছে যে প্রথমে এই আইডির ওপরে গিয়ে ক্লিক করো, আইডি বলে যে সেলটা আছে একদম ফার্স্ট সেলে গিয়ে ক্লিক করো, বা এই রোটাকে পুরো সিলেক্ট করে নাও। ঠিক আছে, 1 নম্বর রোটাকে আমি পুরো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে গিয়ে সবাই দেখো যে আমাদের কাছে আমি কি বলেছি, এইগুলো টোটালটা হচ্ছে আমাদের, আমরা এগুলো এই যে এই টোটালগুলো এগুলো আমাদের কাছে ট্যাবস। এই ট্যাবস এর আন্ডারে আমাদের যা যা আছে এগুলো সব হচ্ছে রিবানস। আমরা প্রথম ক্লাসে শিখেছি এগুলোকে বলে রিবানস। আর রিবানস এর মাঝখানে মাঝখানে আছে হচ্ছে ছোট ছোট গ্রুপস, মানে এডিটিং একটা গ্রুপ, সেল একটা গ্রুপ, স্টাইলস একটা গ্রুপ, নাম্বার একটা গ্রুপ। তাহলে এগুলো কিন্তু আমার কাছে ছোট ছোট একটা করে গ্রুপ, ফন্ট একটা গ্রুপ, এগুলো কিন্তু আমার কাছে একটা একটা করে গ্রুপ। ঠিক আছে। তা আমি যদি দেখি এখানে যে আমার কাছে এই এডিটিং বলে যে গ্রুপটা আছে, সেই এডিটিং বলে গ্রুপটায় দেখো তোমাদের কাছে একটা ফিল্টার, সর্ট অ্যান্ড ফিল্টার বলে একটা অপশন আছে। সর্ট অ্যান্ড ফিল্টার বলে একটা অপশন আছে। তো আমি সর্ট অ্যান্ড ফিল্টারে গেলাম, ক্লিক করলাম, আর ফিল্টার বলে একটা অপশন আছে, ফিল্টার অপশনটাতে আমি ক্লিক করে দিলাম। ফিল্টার অপশনটাতে আমি কিন্তু ক্লিক করে দিলাম। যেই ফিল্টার অপশনটায় ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমি আমার যে পুরো এইখানে প্রত্যেকটা সেলের ভেতরে ভেতরে একটা করে ড্রপ ডাউনের মতন এসে গেছে। দেখো একটা করে ড্রপ ডাউনের মতন চলে এসেছে। তাহলে আরেকবার প্রসেসটাকে দেখাই। আমি প্রথমে এই গ্রুপসটা, এই যে গ্রুপটা, এই গ্রুপটার নাম হচ্ছে এডিটিং গ্রুপ। আমি প্রথমে গেলাম হচ্ছে আমার 1 নম্বর রোতে, 1 নম্বর রোটাকে গিয়ে পুরো সিলেক্ট করলাম। সিলেক্ট করে এডিটিং বলে গ্রুপটায় গেলাম। এখানে সর্ট অ্যান্ড ফিল্টার বলে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করলাম। এই ফিল্টার অপশনটার মধ্যে আমি ক্লিক করে আমি ফিল্টার লাগিয়ে দিলাম। ঠিক আছে। ফিল্টার মানে কি করে, আমার যেটা দরকার সেটাকে বাদে সবগুলোকে সরিয়ে দেবে। মানে ঠিক আমার জলের মধ্যে থেকে যেরকম নোংরা সরিয়ে পিওর ওয়াটারটা দেয়, ঠিক আমি যেরকম এক্সেলকে চাইবো ও আমাকে ওইটা দেবে, বাদ বাকি সব সরিয়ে দেবে। ঠিক আছে। তা আমি এইমাত্র কি বলছিলাম, আমি কোন ডিপার্টমেন্টটাকে নিয়ে ইন্টারেস্টেড, আমি কিন্তু ফিনান্স ডিপার্টমেন্টটাকে নিয়ে ইন্টারেস্টেড। যে আমার ফিনান্স ডিপার্টমেন্টের লোকগুলো কোথায় কোথাকার লোক, তারা কেমন স্যালারি পাচ্ছে আর তাদের এক্সপিরিয়েন্স কেমন, তা আমি তাদেরকে নিয়ে ইন্টারেস্টেড। তা আমি কি করলাম, আমি এখানে গেলাম, ডিপার্টমেন্টটাকে ক্লিক করলাম। ডিপার্টমেন্টটাকে ক্লিক করে ডিপার্টমেন্টের উপরে যে ড্রপ ডাউনটা এলো, এখানে আমার কাছে কতগুলো অপশন এলো দেখো, সিলেক্ট অল, ফিনান্স, এইচআর, আইটি, মার্কেটিং, মানে সব কটাই সিলেক্ট করা আছে। তা আমি সিলেক্ট অল এর যে চেক বক্সটা আছে যেটাতে রাইট দেওয়া আছে, এই সিলেক্ট অল এর চেক বক্সটাতে প্রথমে ক্লিক করে দিলাম, মানে আমি সব কটাকে উড়িয়ে দিলাম প্রথমে। দিয়ে আমি কি বললাম, আমি কোনটাকে চাই, আমি শুধুমাত্র ফিনান্স ডিপার্টমেন্টেরটাকে চাই। তাহলে ফিনান্স ডিপার্টমেন্টটাকে সিলেক্ট করলাম আর ওকে করে দিলাম। যেই ফিনান্স ডিপার্টমেন্টটাকে সিলেক্ট করলাম আর ওকে করলাম, আমার ডেটাটা তার মানে যা যা বাদ বাকিগুলো ছিল, অল আদার ডেটা যেগুলো আমার কাছে অন্য ডেটাগুলো ছিল, মানে এইচআর ডিপার্টমেন্টের বা আইটি ডিপার্টমেন্টের, সেগুলো সব উড়ে গেল। শুধুমাত্র আমার কাছে কি এলো, শুধুমাত্র আমার কাছে ফিনান্স ডিপার্টমেন্টের ডেটাটা চলে এলো। এর মধ্যে যদি আমি আরো অ্যাডভান্স ফিল্টার করতে চাই, আমি যদি দেখতে চাই যে ফিনান্স ডিপার্টমেন্টের মধ্যে কলকাতায় কারা কারা চাকরি করে, সেই দুজনকে আমার দরকার। যারা কলকাতায় চাকরি করে তাদের দুজনকে, তাদের 2 জন বা 5 জন বা 10 জন বা 20 জন যারাই থাকুক, সে তাদেরকে আমার দরকার। তাহলে আমি কি করব, তাহলে আমি সিটি কোডে চলে গেলাম, সিটি কোডে ফিল্টারটা আবার করলাম, ড্রপ ডাউনটা সিলেক্ট করলাম, আবার সিলেক্ট অল যে আছে সব কটা সিলেক্ট হয়ে বসে আছে, তাহলে সব কটাকে আগে উড়িয়ে দিলাম, আবার একবার ওর উপর ক্লিক করে দিয়ে আমার কলকাতার কোড কি, কলকাতার কোড হচ্ছে কেওএল, আমি কেওএল এর ওপর ক্লিক করে দিলাম। যেই ক্লিক করলাম ওকে টিপলাম, আমার কাছে শুধু কলকাতার লোকজন চলে এলো। তার মানে অমিত ফিনান্সে কাজ করে কলকাতায়, ওর সিটি কোড কলকাতা, মোহিত ফিনান্সে কাজ করে কলকাতা, নীরাজ ফিনান্সে কাজ করে কলকাতা। তাদের এই সিটি ব্যাঙ্গালোর আর দিল্লি দেওয়া আছে, মানে তারা হয়তো ওটা এন্ট্রিতে ছিল, মানে এখন হয়তো তারা কারেন্টলি ব্যাঙ্গালোর বা দিল্লিতে পোস্টিং, কিন্তু ওরা কোথাকার লোক, তারা হচ্ছে কলকাতার লোক। তার মানে আমাদের কেওএল সিটি কোড অনুযায়ী আমাদের চলে এলো। তার মানে আমরা কিন্তু যে কোনো ডেটার উপরে তাহলে কিন্তু ফিল্টার লাগাতে পারি। একটু অন্যভাবে ফিল্টার লাগাই, আমি হয়তো চাইছি যে যারা 70,000 টাকার ওপর মাইনে পায় তাদেরকে একবার চেক করে দেখি তারা কোথায় কোথায় থাকে। যারা 70,000 টাকার ওপর মাইনে পায় তাদেরকে চেক করে করে দেখি তারা কোথায় কোথায় থাকে। ঠিক আছে।
তা আমি যদি দেখি আমার যে একটা আমার স্যালারি বলে একটা কলাম আছে, এই স্যালারি কলামে গিয়ে যদি আমি দেখি, স্যালারি কলামে গিয়ে যদি আমার আবার একটা ড্রপ ডাউন আছে, এই স্যালারি কলামের যে ড্রপ ডাউনটায় আমি যখন ক্লিক করলাম, সেই স্যালারি কলামের ড্রপ ডাউনটায় আমি ক্লিক করে আমি সিলেক্ট অলে প্রথমে দেখে নিলাম যে আমার কাছে কতগুলো টোটাল, আমার কাছে কতগুলো, আমার কাছে যে ডেটাগুলো আছে কতগুলো। তা আমি সিলেক্ট অলে প্রথমে ক্লিক করে দিলাম, আমি উড়িয়ে দিলাম, সব কটাকে উড়িয়ে দিলাম। তা আমি বললাম 70,000-এর ওপর যারা মাইনে পায়। তো দেখো 70,000 এখান থেকে শুরু হচ্ছে, 68,000 অব্দি আমি নেবো না। তাহলে আমি 70,000টাকে ক্লিক করলাম, 71,000টাকে ক্লিক করলাম, আর 72,000টাকে ক্লিক করলাম। আমি দেখতে চাইলাম এদের ওপর যারা, এরা মানে 70,000 বা 70,000-এর ওপর যারা মাইনে পায় তাদেরকেই শুধু সিলেক্ট করি, দিয়ে আমি এখানে ওকে ক্লিক করে দিলাম। তাহলে আমি দেখতে পেলাম রাজ, কারণ, রাহুল আর গৌরব এই চারজনই আছে আমার কোম্পানিতে, এবং তারা কোন ডিপার্টমেন্টের আন্ডারে, তারা আইটি ডিপার্টমেন্টের আন্ডারে, তারাই একমাত্র স্যালারি 70,000-এর ওপর পাচ্ছে। তাহলে ফিল্টার দিয়ে আমি যে কোনো সময় কিন্তু যে কোনো ডেটার কিন্তু আমি একটা দাঁড় করাতে পারি, আমি যে কোনো ডেটার কিন্তু আমি সেই ডেটাটাকে শর্ট ডাউন করতে পারি, মানে সেটা স্মল করতে পারি, যে সেই ডেটার মধ্যে আমার যার যা দরকার সেই ডেটাটাকে আমি ছোট করে দেখতে পারি। একবার ফিল্টারের প্রসেসটা আরেকবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই। যদি ফিল্টার সরাতে হয় তাহলে কি করতে হয়, ফিল্টার সরাতে হলে প্রথমে আবার এই শর্ট অ্যান্ড ফিল্টারে যেতে হয়। এখানে গিয়ে ফিল্টারের তলায় আর একটা অপশন আছে ক্লিয়ার, দেখো ফিল্টার দিয়ে ক্রস আসে, আমি যদি ফিল্টার আর এটাকে ক্লিয়ার করে দিই তাহলে আমার ফিল্টারটা পুরো সরে যাবে। ঠিক আছে, আমার ফিল্টার পুরো সরে যাবে। তাহলে এইবার আমার কাছে পুরো ফিল্টার সরে গেলে এবার আমি দেখি আরেকবার প্রসেসটা দেখি যে ফিল্টার কিরম ভাবে লাগাতে হয় বা ফিল্টারের কাজ কি। প্রথম হচ্ছে আমার প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে ফিল্টারের কাজ হচ্ছে আমি যদি ডিপার্টমেন্ট ওয়াইজ দেখতে চাই যে ফিনান্স ডিপার্টমেন্টে কতজন আছে, এইচআর ডিপার্টমেন্টে কতজন আছে, বা আমার কাছে অন্য ডিপার্টমেন্টে কতজন আছে, আমি যদি ডিপার্টমেন্ট ওয়াইজ দেখতে চাই তাহলে আমি দেখতে পারি, বা আমি মানে সিটি ওয়াইজ দেখতে চাই যে কলকাতার লোক কতজন আছে, বা দিল্লির লোক কতজন আছে, পুনের লোক কতজন আছে, মুম্বাইয়ের লোক কতজন আছে, তাহলে আমি কিন্তু ফিল্টার অপশনটাকে ব্যবহার করি। তাহলে ফিল্টার অপশন ব্যবহার করার এটাই মেন কাজ যে আমি প্রথমে ফার্স্ট সেল মানে ফার্স্ট যে রোটা আছে সেই ফার্স্ট রোটাকে পুরো সিলেক্ট করে নেবো। সেটাকে সিলেক্ট করবো কি করে, আমি একদম কার্সারটাকে নিয়ে যাবো ওয়ানের ওপর নিয়ে গিয়ে আমি এটাকে ক্লিক করে দেবো, তাহলে ফার্স্ট রোটা আমার পুরো সিলেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, ফার্স্ট রোটা সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি চলে যাবো সোজা হচ্ছে এডিটিং বলে যে গ্রুপটা আছে, এই এডিটিং বলে গ্রুপটাতে গিয়ে আমি শর্ট অ্যান্ড ফিল্টার, এডিটিং বলে গ্রুপটাতে গিয়ে শর্ট অ্যান্ড ফিল্টারের ওপর আমি তাহলে ক্লিক করলাম। শর্ট অ্যান্ড ফিল্টারের ওপর ক্লিক করলেই আমার কাছে ফিল্টার বলে একটা অপশন আছে, ফিল্টারের ওপর আমি তাহলে ক্লিক করে দেবো। যেই ফিল্টারের ওপর ক্লিক করি আমার কাছে এরকম করে একটা ড্রপ ডাউন এসে যায়, এরকম করে একটা ড্রপ ডাউন এসে যায়, যে ড্রপ ডাউন গুলো দেখায় যে প্রত্যেকটা সেলের মানে ইয়ের ওপর কিন্তু তাহলে আমার ফিল্টার লেগে গেছে, প্রত্যেকটার ওপর কিন্তু আমার ফিল্টার তার মানে লেগে গেছে। তো এবার আমি দেখতে চাই যে কত লোক কলকাতাতে, কত লোক কাজ করে, কলকাতাতে কতগুলো লোক কাজ করছে সেটার আমি একটা ডেটা নিতে চাই। তা কলকাতাতে কতগুলো লোক কাজ করছে সেটা দেওয়ার জন্য আমার কাছে সিটি কোড আছে। তা সিটি কোডটার মধ্যে আমার কাছে সিটি কোড, কলকাতার সিটি কোড হচ্ছে KOL। তাহলে আমি সিটি কোডের পাশে যে ড্রপ ডাউনটা আছে মানে অ্যারোটার মতন আছে এটার উপর গিয়ে ক্লিক করব। এটার উপর ক্লিক করেই দেখবো আমার কিন্তু সিলেক্ট অল মানে সব সিলেক্টেড হয়ে বসে আছে, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি, মুম্বাই, পুনে সব সিলেক্ট হয়ে বসে আছে। তাহলে আমি সিলেক্ট অলের উপর গিয়ে ক্লিক করে দিলাম, মানে আমি সব কটাকে প্রথমে ক্লিয়ার করে দিলাম। এইবার আমি কোনটাকে চাই, আমি কলকাতাটাকে চাই, তাহলে আমি কলকাতার উপর গিয়ে একটা ড্রপ ডাউনটার উপর মানে ওই চেক বক্সটার উপর রাইট ক্লিক করে দিলাম। যেই আমি সঙ্গে সঙ্গে, সরি রাইট ক্লিক বলছি, আমি ক্লিক করে দিলাম। তাহলে আমি কলকাতার ওপর কিন্তু তাহলে আমি একটা চেক বক্সটার উপর আমি তাহলে ক্লিক করে দিলাম। যেই ক্লিক করলাম সঙ্গে সঙ্গে আমি এখানে ওকে প্রেস করে দিলাম। যেই আমি ওকে প্রেস করলাম তাহলে আমার কাছে চলে এলো যারা কলকাতার আন্ডারে আছে এই এতজন লোক, তাদের কিন্তু নাম আমার কাছে চলে এলো, তাদের কিন্তু নাম, তাদের কোন কোন ডিপার্টমেন্টে কাজ করে, তাদের স্যালারি কত, তাদের এক্সপিরিয়েন্স, তাদের জয়েনিং ডেট, তাদের এমপ্লয়ি কোড, তাদের বোনাস পার্সেন্ট, তাদের কোডগুলো সবকিছু কিন্তু আমার কাছে তাহলে চলে এলো। তার মানে এই প্রসেস দ্বারা, এই মানে ইজি প্রসেস দ্বারা আমি কিন্তু ফিল্টার অপশনটাকে লাগাতে পারি। ফিল্টার অপশনটাকে লাগিয়ে কিন্তু আমি আরামসে আমি কিন্তু এই কোডটাকে দিয়ে ইউজ করে আমি ফিল্টারটাকে করতে পারি। তাহলে ফিল্টার আমাদের যেটা কাজে লাগে, অনেক সময় হয় অনেক বড় বড় ডেটা থাকে, মানে সাপোজ আমি একটা ওই আমি আগের দিন এক্সাম্পল দিচ্ছিলাম, আমি হয়তো এই ফ্লিপকার্ট বা অ্যামাজনের মতন বড় কোম্পানির একটা বড় ডেটাবেস নিয়ে কাজ করছি। তো এখানে হয়তো এরকম এমপ্লয়ি লিস্ট থাকবে, প্রচুর এমপ্লয়ি আছে। বা আমি যদি স্টক ম্যানেজার হই, মানে স্টকের যে স্টক যারা অ্যানালিসিস করে, মানে কত এখনো আমার কাছে স্টক পড়ে আছে, কোন কোন ফোন আমার কাছে আছে। তো আমাদের খুব দুটো বিখ্যাত সময় হয়, একটা হচ্ছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল বা আমাদের দিওয়ালির সময় বা কোনো অকেশনের সময় আমাদেরকে কিন্তু অ্যামাজন বা ফ্লিপকার্ট তারা অফার দেয়। কিন্তু এই অফারটা পুরোপুরি ডিসাইড হয় হচ্ছে যে অফারটা আমার কাছে কোন ফোনটা কত মানে কতগুলো আছে। দেখবে কোনো কোনো সময় ফ্লিপকার্টে বা অ্যামাজনে কিন্তু অনেক সময় দেখা যায় যে মানিটা ভ্যারি করে,
একই ফোন, হয়তো এটার দাম কম ওটার দাম অনেক আকাশ পাতাল দাম তফাৎ হয়ে যায়। তার কারণ কি? তার কারণ হচ্ছে পুরোটাই কনসেপ্টটা হচ্ছে ডিমান্ড সাপ্লাই, মানে স্টকের উপর ডিপেন্ড করে, যে আমার কাছে যদি জিনিসটার সাপ্লাই বেশি থাকে তাহলে আমি জিনিসটাকে কম দামে আস্তে 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 ছাড়তে থাকবো। তা বাট দ্য কোয়েশ্চেন ইজ যে সে কি করে বুঝবে যে আমার কাছে, ধরো এই নেমগুলোর জায়গায় স্মার্টফোনের নাম লেখা থাকতো, স্যামসাং S24, ভিভো Y22, তারপরে হচ্ছে আরো যা যা ফোন হয়, আইফোন 15 Pro Max, আইফোন 16 Pro Max, এরকম করে করে আমার কাছে নেমের জায়গায় যদি স্মার্টফোনের নাম থাকতো, তাহলে আমি কি করতাম, আমি আরামসে স্মার্টফোন গুলোকে তাহলে ফিল্টার করে করে দেখে নিতাম যে কোনটার কতগুলো করে স্টক আছে, কোনটার কতগুলো করে, মানে আমার কাছে স্যামসাং S24 কতগুলো আছে, আমার কাছে এই ফোনটা কতগুলো আছে, তাহলে আমি স্টকটাকে আরামসে দেখে দেখে করতে পারতাম। তার মানে ফিল্টার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফাংশন, বা ফিল্টার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অপশন ইন এক্সেল। এক্সেলে ফিল্টারটা কিন্তু মারাত্মক পরিমাণে কাজে লাগে, প্রচন্ড পরিমাণে, মানে প্রচন্ড পরিমাণে। কারণ কি, ফিল্টার দ্বারাই কিন্তু সবকিছু অ্যাভেলেবেল হয়, মানে আমি যে কোনো জিনিসকে ফিল্টার করে কিন্তু আমি একটা শর্ট কিছুর মধ্যে নিয়ে যেটাকে অনেক ছোট করে দিতে পারি। এই ক্ষেত্রে যেরকম দেখলাম, আমি সিটি কোডটাকে আমি প্রথমে কলকাতার লোকগুলোকে দেখতে চাইলাম, মানে কলকাতায় যারা থাকে তাদেরকে আমি চেক করতে চাইলাম। তো কলকাতায় যাদেরকে থাকে তাদেরকে আমি যখন চেক করলাম, তখন আমি দেখলাম যে তাদের পুরো ডিপার্টমেন্ট চলে এলো, তাদের স্যালারি চলে এলো। তা আমি যদি চাই কলকাতার মধ্যেও আবার ফিনান্স ডিপার্টমেন্টে কারা কাজ করে বা আইটি ডিপার্টমেন্টে কারা কাজ করে, তাহলে আমি কি করতে পারি, আবার ফিল্টার লাগাতে পারি। তাহলে কার উপর লাগাতে হবে? ডিপার্টমেন্টের উপর লাগাতে হবে, কারণ কি অলরেডি কলকাতার উপর ফিল্টার লাগানো আছে। তাহলে ডিপার্টমেন্টের আবার এই অ্যারোটায় যাব, এখানে যাব, গিয়ে প্রথমে কি কাজ করতে হবে, সিলেক্ট অল, এটাতে দেখো সব কটা সিলেক্ট হয়ে বসে আছে, তাহলে সব কটাকে আগে সিলেক্ট অলে গিয়ে উড়িয়ে দেবো, আই চেক বক্সটাকে গিয়ে ক্লিক করবো, সব উড়ে যাবে। উড়ে যাওয়ার পর আমি কোনটাকে চাই, আমি আইটি ডিপার্টমেন্টটাকে চাই, তাহলে আইটির ওপর ক্লিক করব, ওকে করব। তাহলে আমাকে দেখিয়ে দেবে কলকাতার যে সিটি আছে, সেই কলকাতা সিটিতে আইটি ডিপার্টমেন্টে কারা কারা চাকরি করে, এই তিনজন, সুমন, সোনিয়া আর পায়াল। তাহলে এই তিনজন কিন্তু তার মানে আমার কাছে আইটি ডিপার্টমেন্টে চাকরি করে। তাহলে দিস ইজ হাউ উই ক্যান ইউজ ফিল্টার। আমরা ফিল্টারটাকে অনেক ছোট ছোট কাজের জন্য কিন্তু ব্যবহার করতে পারি, এবং ম্যাক্সিমাম সময় এক্সেলে যখনই কোনো বড় ডেটা নিয়ে কাজ হয় তখন কিন্তু ফিল্টার অপশনটাকে ব্যবহার করেই কাজ হয়। ঠিক আছে, তো এই হচ্ছে ফিল্টারের কনসেপ্ট। ঠিক আছে, আচ্ছা, এইবার বিষয় হচ্ছে তুমি যে কোনো ইয়ের ওপর ফিল্টার করতে পারো, নেমের ওপর ফিল্টার লাগিয়ে লাভ নেই, কারণ কি এতগুলো নাম। ডিপার্টমেন্টের ওপর ফিল্টার লাগিয়ে লাভ আছে, স্যালারির ওপর লাগিয়ে লাভ আছে, কারণ কি আমি যদি চাই যে আমি কোনো পার্টিকুলার রেঞ্জের স্যালারির লোকজনকে দেখতে চাই, তাদেরকে আমি বের করতে পারবো। এক্সপিরিয়েন্সের ওপর ফিল্টার লাগিয়ে লাভ আছে, মানে আমি যদি দেখতে চাই যে কারা এই 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 সেলটাকে সিলেক্ট করে একটা ফিল্টার লাগাই, দেখি ফিল্টারে গেলাম, ফিল্টার লাগালাম, এক্সপিরিয়েন্সটা আমি দেখলাম যে কারা 5 বছর বা 6 বছরের এক্সপিরিয়েন্স লোক আছে, তাদেরকে আমি হয়তো নিয়ে একটা মিটিং করতে চাই, কারণ কি দোজ পিপল আর মোর এক্সপিরিয়েন্স দ্যান দ্য আদার্স, বা আমি তাদেরকে সিনিয়র ম্যানেজার করে তাদের আন্ডারে যারা কম এক্সপিরিয়েন্স তাদেরকে আন্ডারে তাদেরকে রাখতে চাই। তা আমি খুব ইজিলি এখানে 1 ইয়ার এক্সপিরিয়েন্স, 2 ইয়ার এক্সপিরিয়েন্স এগুলোকে নেবো না, 5 ইয়ার আর 6 ইয়ারের ওপর আমি তাহলে ক্লিক করে দেবো আর ওকে প্রেস করে দেবো। তো 5 ইয়ার আর 6 ইয়ারের ওপর আমি ওকে প্রেস যেই করে দিলাম, সঙ্গে সঙ্গে আমাকে দেখিয়ে দিল এই রাজ আইটি ডিপার্টমেন্টের ওর এক্সপিরিয়েন্স হাই, কারণ আইটি ডিপার্টমেন্ট। তাহলে এই ডেটাটা দেখে আমি একটা জিনিস বুঝতে পারছি, যখনই আমি দেখছি স্যালারি খুব বেশি বা এক্সপিরিয়েন্স খুব বেশি, তখনই কিন্তু সব আইটি ডিপার্টমেন্টের লোকজন পড়ছে। তার মানে আমার কাছে একটা জিনিস ক্লিয়ার, যে এই এই ডেটাটার মধ্যে থেকে, যার এই কোম্পানিটার ডেটার মধ্যে থেকে ফিনান্স ডিপার্টমেন্ট বা অন্য ডিপার্টমেন্টের লোকজন কিন্তু অতটা বেশি এক্সপিরিয়েন্স নয় বা অত বেশি স্যালারি নয়, এদের মেন আইটির ওপরে কিন্তু মেন ফোকাস। তা আইটি ডিপার্টমেন্টের লোকজনেরই স্যালারি বা এক্সপিরিয়েন্স কিন্তু মারাত্মক হাই, আমি কিন্তু আরামসে এদেরকে বের করে নিয়ে চলে এলাম। আমি যদি চাই যে এক্সপিরিয়েন্স প্লাস, আমার দুটো যদি ক্রাইটেরিয়া থাকে যে 5+ এক্সপিরিয়েন্স, আর আমার আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে তারা মুম্বাইয়ের লোক, এটা যদি দেখতে চাই যে তারা মুম্বাইয়ের লোক আর তারা হচ্ছে 5+ ইয়ার্স এক্সপিরিয়েন্স, দুটো ক্রাইটেরিয়াকে যদি আমি একসাথে কনভার্ট করতে চাই, সেটাও করা যাবে। তাহলে আমি কি করতে পারি, আমি এখানে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্সটা তো অলরেডি আমি বসিয়ে দিয়েছি এখানে, আমি সিটি কোডে গেলাম, আবার এই ড্রপ ডাউনটার উপর ক্লিক করলাম, আমার সিলেক্ট হলে সব সিলেক্ট করা থাকে, তাহলে আমি এটাকে ক্লিক করে সব উড়িয়ে দিলাম, উড়িয়ে দিয়ে আমি MUM মুম্বাই, কারণ কি মুম্বাইটের কোড হচ্ছে MUM, তাহলে আমি মুম্বাইয়ের ড্রপ ডাউনের উপর ক্লিক করলাম, ওকে করলাম। তাহলে আমাকে দেখিয়ে দিল যে মাত্র দুজন আছে যারা 5 ইয়ার বা 6 ইয়ার এক্সপিরিয়েন্স, একজন রাজ আর একজন রাহুল, যারা হচ্ছে কোন মুম্বাই সিটিতে থাকে, তাদের স্যালারি হচ্ছে 70,000, একজনের 71,000, আর তাদের এক্সপিরিয়েন্স কিন্তু অ্যাবাভ 5 ইয়ার্স বা কারোর 5 ইয়ার্স, এবং তাদের দুজনের ডিপার্টমেন্ট হচ্ছে আইডি। তাহলে এত বড় ডেটা সেটটাকে কিন্তু আমরা কইটুকানিতে নিয়ে চলে এসেছি, কত ছোটতে নিয়ে চলে এসেছি। তাহলে দিস ইজ হাউ উই ক্যান কনভার্ট আ হিউজ ডেটা সেট, একটা অনেক বড় ডেটা সেটকে কিন্তু আমি একটা ছোট্টর মধ্যে নিয়ে চলে আসতে পারি, এবং সেটাকে কিন্তু আমরা ফিল্টার লাগিয়ে ইউজ করে দিতে পারি। তো দিস ওয়াজ দ্য ওয়ার্ক অফ ফিল্টার, এটাকে আমরা আরামসে ফিল্টার দিয়ে সবকিছুকে করে দিতে পারি। আচ্ছা, এইবার বিষয়টা হচ্ছে, তাহলে আইডি হয়ে গেল, নেম হয়ে গেল, ডিপার্টমেন্ট, এবার আমরা একটু অন্য দিকে যাব। আচ্ছা, এই যে স্যালারি গুলো আছে আমার কাছে, স্যালারি গুলো দেখো সব
কিন্তু কোনো তার কোনো ইয়ে নেই, মানে তার কিন্তু কোনো মানে কোনো রেঞ্জ নেই। রেঞ্জ মানে হচ্ছে আমরা ছোটবেলায় পড়তাম অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং, আবার পড়তাম ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং, মানে বেসিক্যালি স্মলেস্ট টু লার্জেস্ট আর লার্জেস্ট টু স্মলেস্ট। তো আমার কাছে বা অনেক সময় নাম, আমাদের রোল নাম্বার হতো, অনেক সময় নামটা কেমন করে হতো যে এ বি সি ডি ই এফ জি এরকম করে করে মানে পরপর পরপর নামে যেত। তো রোল নাম্বারটা হয়তো সেভাবে ডিসাইড হতো যে যারা এ দিয়ে নাম তারা একদম প্রথম দিকে থাকবে, আর যাদের ক্লোজ টু জেড যাদের নাম তাদের একদম শেষের দিকে থাকবে। এই হচ্ছে আমাদের কাছে কনসেপ্ট। তা আমরা এইখানেও কিন্তু এই সর্টিংটা করতে পারি, আমরা এক্সেলের ক্ষেত্রেও এই সর্টিংটা কিন্তু আরামসে করতে পারি। প্রথম যেটা সেটা হচ্ছে যে আমার কাছে যে কলামটা আছে, নেম বলে কলামটা আছে, অমিত, রিয়া, সুমন, নেহা, রাজ, প্রিয়া, এটা কিন্তু কোনো আমার কাছে এ টু জেড অ্যালফাবেটিক্যাল অর্ডারে নেই। আমার কাছে কিন্তু এ টু জেড অ্যালফাবেটিক্যাল অর্ডারে নেই, ঠিক আছে? তাহলে আমি যেটা করতে পারি, আমি পরপর পরপর এ টু জেড অ্যালফাবেটিক্যাল অর্ডারে তাহলে সাজাতে পারি। এ টু জেড অ্যালফাবেটিক্যাল অর্ডারটাকে পুরো আগে সাজিয়ে নিতে পারি, এবং আমি চাই যে পুরো ডেটাটাও সেই অনুযায়ী সাজানো থাক। কারণ কি আমার কোম্পানিতে যখন আমি ডেটাবেসটা রাখবো, আমি এ টু জেড অ্যালফাবেটিক্যাল অর্ডারে রাখবো, এবং আমি সেইভাবেই সাজাবো, এবং আমি সেইভাবেই কিন্তু আমি জিনিসটাকে সাজিয়ে আমি পরপর 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 রাখবো, ঠিক আছে? তো দেখা যাক। আমি প্রথমে বি বলে সেকশনটায় গেলাম, বি বলে কলামটাকে সিলেক্ট করলাম। বি বলে কলামটাকে সিলেক্ট করার পর আমি যেটা করব সেটা হচ্ছে আমার কাছে আবার এই এডিটিং গ্রুপে শর্ট অ্যান্ড ফিল্টার বলে যে অপশনটা, এই অপশনটার উপর ক্লিক করব। ক্লিক করলে আমার কাছে দুটো অপশন আসছে, একটা হচ্ছে শর্ট এ টু জেড আর একটা হচ্ছে শর্ট জেড টু এ, ঠিক আছে? তো আমার কাছে একটা অপশন হচ্ছে শর্ট জি টু এ মানে জেড টু এ, বা অনেক সময় বলে যে শর্ট জেড টু এ, তার মানে আমার কাছে এ টু জেড এ আমি কনভার্ট করতে পারি অথবা জেড টু এ তে আমি কনভার্ট করতে পারি। তো বেসিক্যালি যে কোনো কোম্পানির যে এমপ্লয়ির নাম বা স্কুলের স্টুডেন্টসদের নাম বা যে কোনো জায়গায় নামটা কিন্তু জেড টু এ তে কখনো থাকে না, সবসময় এ টু জেড এই থাকে, এটাই হচ্ছে নিয়ম। মানে অ্যালফাবেটিক্যালি নিয়মটাই হচ্ছে এ টু জেড এ থাকা, জেড টু এ তে আমি কোনোদিন মানে সচরাচর থাকে না, খুব প্রবলেম না হলে বা কোনো আলাদা না হলে। তাই এ টু জেড এই কিন্তু আলটিমেটলি থাকে। তাহলে আমি কি করলাম, এই নেম কলামটাকে প্রথমে আমার কাজ হচ্ছে আমি নেম কলামটাকে আমি নামগুলোকে পরপর এ টু জেড এ টু জেড এ সাজাতে চাইছি। মানে এ এর পর এ গুলো প্রথমে থাকবে, তারপরে বি দিয়ে নামগুলো থাকবে, তারপরে সি দিয়ে থাকবে, যেরকম করে থাকে একটা স্কুলের রোল নাম্বার বা একটা কোম্পানির এমপ্লয়ি ডেটাবেসে যেরকম থাকে। তো ফার্স্ট কাজ যেটা হবে, আমি নেম বলে কলামটাকে প্রথমে আমি সিলেক্ট করে দিলাম। নেম বলে কলামটাকে সিলেক্ট করার পরে শর্ট অ্যান্ড ফিল্টারে চলে গেলাম। শর্ট অ্যান্ড ফিল্টারে চলে গিয়ে আমি শর্ট এ টু জেড এটার ওপর ক্লিক করে দিলাম। শর্ট এ টু জেড ক্লিক করলে আমার কাছে ওয়ার্নিং এলো একটা। কি ওয়ার্নিং এলো? আমাকে বললো দুটো অপশন দিল এক্সেল। একটা অপশন দিল হচ্ছে যে শুধুমাত্র কি এই কলামটাকেই আমি নামগুলোকে চেঞ্জ করে দেব, নাকি আমি পুরো ডেটাটাকেও আমি পুরো এই কলামের অনুযায়ী চেঞ্জ করব। মানে গল্পটাকে বোঝাই তোমাদেরকে আগে। অমিত হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট, তারপরে অমিতের পর যার নাম আসতে পারে সেটা হচ্ছে অঞ্জলি, অঞ্জলি হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট। তা অমিত আর অঞ্জলির এই যে দুটো নাম, এদের স্যালারি গুলো হচ্ছে একজনের 45,000 আর একজনের হচ্ছে 50,000, দুজনই ফিনান্স ডিপার্টমেন্ট। এবার আমার যদি বলি এক্সেলকে বলি শুধু এই কলামটার নামগুলোকে চেঞ্জ করে দাও, আমি যদি এক্সেলকে বলি শুধু কলামটাকে সিলেক্ট করো এবং নামগুলোকে এ টু জেড এ ট্রান্সফার করে দাও, তাহলে কিন্তু এক্সেল কি করবে, আমি তাঞ্জালি এরকম করে 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 রেখে দেবে। তো অমিতের পর এইখানে যদি রিয়ার জায়গায় অঞ্জলি চলে আসে, তাহলে অঞ্জলি কিন্তু তখন আবার এইচআর ডিপার্টমেন্টের হয়ে যাবে আর তার স্যালারি চলে আসবে 38,000, তাহলে কিন্তু পুরো ভুল হয়ে যাবে। একবার করে দেখি। নেম কলামটাকে সিলেক্ট করলাম, ভালো করে দেখে রাখো, রিয়া এইচআর 38,000 এর স্যালারি। নেম কলামটাকে সিলেক্ট করলাম, শর্ট অ্যান্ড ফিল্টারে গেলাম, শর্ট এ টু জেড এ গেলাম। আমি এক্সপ্যান্ড দ্য সিলেকশন না করে আমি করলাম কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন, মানে আমি যে কারেন্ট কলামটাকে সিলেক্ট করেছি সেটা অনুযায়ী কন্টিনিউ করো। আমি কি করলাম, কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন, মানে আমি যে কলামটাকে সিলেক্ট করেছি সেই কারেন্ট কলামটার উপরে তুমি এ টু জেড শর্টটা করে দাও। আমি শর্টে গিয়ে ক্লিক করে দিলাম। তাহলে দেখো আমার কাছে এলো অজয়, অলোক, অমিত, এইগুলো কিন্তু কিচ্ছু চেঞ্জ হলো না। এবার আমাকে তোমরা বলতে পারবে যে তার মানে কি আমার ডেটাটা তাহলে ভুল হয়ে গেল না ঠিকই রইলো? ডেটাটা কি আমার তাহলে ভুল হয়ে গেল না ঠিকই রইলো, কি মনে হয়? আমার কিন্তু নেমের কলামটা চেঞ্জ হয়ে গেল, ভুল হয়ে গেছে। তার কারণ হচ্ছে অজয়ের তো ফিনান্স ছিল কিনা সেটা আমি জানিই না, অলোকের এইচআর ছিল কিনা জানি না, কারণ কি শুধু তো চেঞ্জ হয়েছে নেমের কলামটা, বাদ বাকিগুলো যা আছে তাই রয়ে গেল। তাহলে এটা কিন্তু আমাদের সর্টিং এর ক্ষেত্রে একটা প্রবলেম।
এটা কিন্তু সর্টিং এর ক্ষেত্রে একটা প্রবলেম। তাই জন্য আমরা কি করব, প্রথমে আমরা কন্ট্রোল জেড টিপে পুরোটাকে একটা করে নিই, মানে আমরা ফার্স্টে প্রিভিয়াস ইয়েতে চলে যাব। আমরা কি করব, নেম কলামটাকে সিলেক্ট করব, সর্ট অ্যান্ড ফিল্টারে যাব, সর্ট অ্যান্ড ফিল্টারে গিয়ে সর্ট এ টু জেড এর উপর আবার ক্লিক করব। এইবার আমরা কি করব, এক্সপ্যান্ড দ্য সিলেকশন, আমরা আর কন্টিনিউ উইথ দ্য সিলেকশন করব না। তাহলে দুটোর মধ্যে তফাৎ কি, যদি আমরা কখনো কন্টিনিউ উইথ দ্য সিলেকশন করি, যদি আমরা কখনো কন্টিনিউ উইথ দ্য সিলেকশন করি, তাহলে শুধুমাত্র এই কলামটার উপর অ্যাপ্লাই হবে, বাদ বাকির উপর কিন্তু অ্যাপ্লাই হবে না। আর যদি আমরা এক্সপ্যান্ড দ্য সিলেকশন করি, তাহলে কিন্তু আমার পুরো কলামটার ওপর কিন্তু অ্যাপ্লাই হবে, শুধু একটা কলামের ওপর কিন্তু অ্যাপ্লাই হবে না। তাহলে আমরা যখনই সর্টিং করব, আমার নামগুলোও যেরকম পরিবর্তন হবে, নামের সাথে সাথে কিন্তু আমার কাছে সবকিছুই পরিবর্তন হবে। আমার যেরকম নামগুলোও পরিবর্তন হবে, সেরকম নামের সাথে সাথে কিন্তু আমার কাছে প্রত্যেকটা ডিপার্টমেন্টও পরিবর্তন হবে, আমার কাছে স্যালারিও পরিবর্তন হবে, এক্সপিরিয়েন্সও পরিবর্তন হবে, দেখি হয় কিনা। তাহলে আমি এক্সপ্যান্ড দ্য সিলেকশনের উপর ক্লিক করলাম, আগের বার কন্টিনিউ উইথ দ্য সিলেকশন করেছিলাম, তাহলে নামগুলো পরিবর্তন হয়েছিল, বাদ বাকি কিচ্ছু হয়নি। এক্সপ্যান্ড দ্য সিলেকশনে ক্লিক করলাম আর শর্টের ওপর প্রেস করে দিলাম। দেখো এখন সব কটা চেঞ্জ হয়ে গেছে, ইচ অ্যান্ড এভরিথিং চেঞ্জড, প্রত্যেকটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে আইডিটা দেখো 1 থেকে শুরু হওয়ার কথা, তার মানে 19 নম্বর যে লোকটা ছিল তার নাম হচ্ছে সবচেয়ে প্রথমে এসে গেল 1। অলোক 24 নম্বরে যে লোকটা ছিল তার নাম সেকেন্ডে চলে এলো, এবং দেখো ডিপার্টমেন্ট, স্যালারি, এক্সপিরিয়েন্স প্রত্যেক কটা কিন্তু তাহলে চেঞ্জ হয়ে গেছে, প্রত্যেক কটা কিন্তু তাহলে চেঞ্জ হয়ে গেছে। তাহলে উই হ্যাভ টু রিমেম্বার বিটুইন কন্টিনিউ উইথ দ্য সিলেকশন অ্যান্ড এক্সপ্যান্ড দ্য সিলেকশন। তাহলে আরেকবার দেখাই, যখনই আমরা সর্ট করতে চাই ডেটাটাকে, আমরা নেমের ওপর ক্লিক করলাম, সর্টিং এ গেলাম, সর্ট এ টু জেড করলাম, সর্ট এ টু জেড করাতে আমার কি হলো, সর্ট এ টু জেড আমি যেই ক্লিক করতে গেলাম আমার কাছে দুটো অপশন, একটা হচ্ছে এক্সপ্যান্ড দ্য সিলেকশন, কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন। কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন করে দিলে নেমের কলামটা চেঞ্জ হবে, বাদ বাকিগুলো সব একই রয়ে যাবে, তাহলে ভুল হয়ে যাবে আমার ডেটাটা। কারণ কি, আমার তো যার যেটা নয় তার ঘাড়ে সেটা চেপে যাবে। তাহলে আমি সবসময় কি করবো, এক্সপ্যান্ড দ্য সিলেকশন এবং শর্টটাকে ক্লিক করে দেবো। তাহলে যেই শর্টটাকে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমার নেম অনুযায়ী কিন্তু আমার কাছে পুরো পরপর পরপর চলে এলো। তাহলে অজয় অঙ্কিত, দেখো অজয় অঙ্কিত অলোক অমিত অনিতা পরপর, তারপরে বি দিয়ে নাম এসছে একজনের, বি তারপরে সি এর কারণ নেই তাই জন্য ডি দিয়ে এসছে একজনের, দীপক দিব্যা, তারপরে আবার ই এফ কেউ নেই তাই জন্য জি দিয়ে নাম এসছে, এইচ কেউ নেই আই দিয়ে নাম এসছে, তাহলে পরপর পরপর আমার কাছে কিন্তু সর্টিং হয়ে গেল। তাহলে দিস ইজ আ পার্টিকুলার কেস, আমরা যেটা নেমটাকে সর্ট করতে পারি। কিন্তু নেম সর্টিংটা না বেশিরভাগ সময় আমরা যখন কোনো স্টুডেন্টের ডেটাবেস নিয়ে কাজ করছি সেই ক্ষেত্রেই লাগে। মানে দেখবে যখন ধরো স্কুলগুলোতে রিঅ্যাডমিশন হয়, মানে কোনো একটা পার্টিকুলার বাচ্চা ছেলেমেয়েরা যারা ক্লাস 4 থেকে 5-এ উঠলো বা 5 থেকে 6-এ উঠলো, এবং আমি যদি মানে স্কুলের ক্লার্কশিপে হিসাবে কাজ করি, এক্সেল নিয়ে কাজ করি, তখন ওই তাদেরকে বই দেওয়া বা খাতা দেওয়া বা যা কিছু করা, তখন ওরা কি করে পরপর পরপর রোল নাম্বার অনুযায়ী দেয়, তখন ওরা কি করে সর্ট করে নেয় যে এ থেকে জেড অব্দি কাদের 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 নাম আছে সেই রেসপেক্টে। ইয়ের ক্ষেত্রে কিন্তু চট করে আমাদের যে মানে এমপ্লয়ির ক্ষেত্রে, মানে ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে, সেখানে নেমের ওপর কিন্তু চট করে সর্টিংটা হয় না। সেখানে দুটো জিনিসের ওপর সর্টিং হয়, একটা হয় হচ্ছে স্যালারির ওপর, আর একটা হয় হচ্ছে এক্সপিরিয়েন্সের ওপর। মানে আমি দেখতে চাই যে কাদের স্যালারি খুব হাই, মানে আমি লো থেকে হাই স্যালারি দেখতে পারি, বা হাই থেকে লো স্যালারি দেখতে পারি, আর একটা দেখতে পারি হচ্ছে হাই লো থেকে হাই এক্সপিরিয়েন্সের লোকজনকে দেখতে পারি, বা হাই থেকে লো এক্সপিরিয়েন্সের লোকজনকে দেখতে পারি। কারণ কি আমাদের এই ক্ষেত্রে, মানে আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে, কিন্তু যেটা অ্যাকচুয়ালি কোম্পানির ডেটা সেটের ক্ষেত্রে চট করে কিন্তু নেম কলামের ওপর অ্যাপ্লাই হয় না, নেম কলামের ওপর কিন্তু চট করে কাজটা হয় না। তাহলে আমি যদি স্যালারির ওপর করতে চাই সর্টিংটা, তাহলে কি করব, প্রথমে আমি স্যালারির কলামটাকে আমি প্রথমে ক্লিক করলাম, স্যালারি কলামটাকে আমি ক্লিক করার পর আমার যেটা এলো সেটা হচ্ছে আমি পুরো কলামটাকে সিলেক্ট করে নিলাম, স্যালারি কলামটাকে আমি পুরো সিলেক্ট করে নিলাম। আবার আমি এডিটিং বলে গ্রুপটাতে যাব, এডিটিং বলে গ্রুপটাতে গিয়ে আমি এখানে সর্ট অ্যান্ড ফিল্টারে গেলাম, সর্ট অ্যান্ড ফিল্টারে গিয়ে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমার কাছে দুটো অপশন এলো, সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট আর সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট। তার মানে আমাকে বললো আইদার তুমি স্মলেস্ট থেকে লার্জেস্টে করতে পারবে, মানে যারা কম কম স্যালারি তাদের থেকে শুরু করে একদম যারা হাইয়েস্ট স্যালারি তাদের অবধি আমি সর্ট করতে পারি, মানে ডেটাটাকে সাজাতে পারি, আর অথবা যাদের খুব হাইয়েস্ট স্যালারি তাদের থেকে আমি স্মল যারা আছে তাদেরকে আমি সাজাতে পারি। তো সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট আমি যদি এটার উপর ক্লিক করি, তাহলে আমার কাছে আবার দুটো অপশন, যে আইদার এক্সপ্যান্ড দ্য সিলেকশন অথবা কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন। তাহলে আমি কি করব, এখানে গিয়ে কিন্তু আমি এক্সপ্যান্ড দ্য সিলেকশনের উপর গিয়ে কিন্তু তাহলে আমি ক্লিক করলাম, এবং এক্সপ্যান্ড দ্য সিলেকশনের উপর গিয়ে ক্লিক করে আমি তাহলে সর্ট করে দিলাম।
তাহলে আমার কাছে এবার কি হলো, পুরো ডেটাটা, তার মানে আমি যেটা দেখতে পাচ্ছি খুব ভালো মতন, সবচেয়ে হাইয়েস্ট কম স্যালারি পায় হচ্ছে কোন ডিপার্টমেন্টের লোকজন, এইচআর ডিপার্টমেন্টের লোকজন। সবচেয়ে মানে তারপরে কারা পায়, মার্কেটিং ডিপার্টমেন্টের লোকজন। আর তারপরে কারা পায়, ফিনান্স ডিপার্টমেন্টের লোকজন। ফিনান্সের মাঝখানে একজন মার্কেটিং ঢুকে বসে আছে। তারপরে সবচেয়ে হাইয়েস্ট স্যালারি কারা পায়, আইটি ডিপার্টমেন্টের লোকজন। তাহলে আমি কিন্তু এই স্যালারি স্ট্রাকচারটা থেকে আমি কিন্তু এটাকে অ্যানালাইজ করে বের করতে পারি যে আমার কাছে একটা তাহলে উপায়, যেটা হচ্ছে যে আমি স্যালারিটাকে যেই শর্ট করলাম স্মলেস্ট টু লার্জেস্ট, মানে যারা কম পায় তাদের থেকে যারা বেশি পায় তাদের অবধি, তাহলে আমি যেটা অ্যানালাইজ করতে পারছি যে যারা সবচেয়ে কম পায় হচ্ছে এইচআর ডিপার্টমেন্টের লোকজন। এইচআর মানে তোমরা নিশ্চয়ই জানো, এইচআর মানে হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মানে যারা হচ্ছে ইন্টারভিউস কন্ডাক্ট করে বা কাজ মাইনে কন্ডাক্ট করে, যা অফিসে যাদের মাইনে হয় তাদের সেই অ্যাকাউন্টস মানে করে কন্ডাক্ট করে, এগুলো তাদেরকে বলে এইচআর ডিপার্টমেন্ট। মার্কেটিং ডিপার্টমেন্ট হচ্ছে তারপরে স্যালারি পায়, আর তারপরে পায় হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্টের লোকজন, আর তারপরে পায় হচ্ছে আমাদের কাছে আইটি ডিপার্টমেন্টের লোকজন। তাহলে এরকম করে কিন্তু আমরা স্যালারিটাকে তার মানে শর্ট করলে আমরা কিন্তু দেখতে পারি। তাহলে এটা একটা কিন্তু উপায়। আমি যদি উল্টো করতাম, স্যালারিটার ওপর ক্লিক করি, স্যালারিটার ওপর ক্লিক করে শর্ট অ্যান্ড ফিল্টারে যাই, এবারে লার্জেস্ট টু স্মলেস্ট যদি করি, লার্জেস্ট থেকে স্মলেস্ট মানে হায়ার স্যালারিগুলো ওপরে থাকবে, নিচে লোয়ার স্যালারিগুলো থাকবে, তাও করতে পারি। এক্সপ্যান্ড দ্য সিলেকশন করে দিই, শর্ট করে দিই, তাহলে দেখো আবার আইটি ডিপার্টমেন্টের লোকজন ওপরে চলে এলো, আর সবচেয়ে নিচে এইচআর ডিপার্টমেন্টের লোক চলে গেল। তার মানে তোমরা কিন্তু স্যালারিটাকে বা যে কোনো কিছুকে কিন্তু হাইয়েস্ট থেকে লোয়েস্টের মধ্যে শর্ট করতে পারো। এক্সপিরিয়েন্সটার উপর একটা শর্টিং করি, এক্সপিরিয়েন্সটার উপর ক্লিক করলাম, কলামটাকে সিলেক্ট করলাম, কলামটাকে সিলেক্ট করে শর্ট অ্যান্ড ফিল্টারে গেলাম। এখানে আমরা কি করতে পারি, এক্সপিরিয়েন্সটাকে আমরা সবসময় স্মলেস্ট থেকে লার্জেস্টেই যাই, যে যারা হচ্ছে সবচেয়ে নতুন, মানে যারা রিসেন্ট জয়েন করেছে থেকে যারা সবচেয়ে একদম হাইয়েস্ট অব্দি আছে। তাহলে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট করি, তাহলে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট করলে আমার কাছে শর্ট করে দিই, তাহলে আমার কাছে এক্সপিরিয়েন্স তার মানে হচ্ছে আমার কাছে যা দেখতে পাচ্ছি যে আমার কাছে এরা হচ্ছে এইচআর ডিপার্টমেন্টের এই কজন আছে যারা একদম 1 বছরে জাস্ট ঢুকেছে, জাস্ট জয়েন করেছে চাকরিতে। ফিনান্স ডিপার্টমেন্টের 2 জন আছে যারা হচ্ছে এরকম 2 বছর ধরে চাকরি করছে। মার্কেটিং ডিপার্টমেন্টের 2 জন আছে যারা 2 বছর ধরে চাকরি করছে, এরকম 3 বছর ধরে চাকরি করছে। আইটি ডিপার্টমেন্টের লোকজনের মাইনে কিন্তু সবচেয়ে বেশি হওয়ার কারণ হচ্ছে আইটি ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম লোকের কিন্তু মানে এক্সপিরিয়েন্স 5 থেকে 6 ইয়ার, সেটা আমার কাছে ডেটা তার মানে পরিষ্কার দেখাচ্ছে। তার মানে শর্টিং আমাদেরকে কি হেল্প করে, শর্টিং আমাদেরকে হেল্প করে হচ্ছে যে আমাদের কাছে যদি কোনো মানে যদি কোনো ডেটা সেটা আমার কাছে শর্ট করতে, মানে স্মলেস্ট থেকে লার্জেস্ট বা লার্জেস্ট থেকে স্মলেস্ট সেটা করতে হয়, তাহলে কিন্তু আমার কাছে শর্টিং তার মানে আমাদের কাছে হেল্প করে। ঠিক আছে, দিস ইজ হাউ উই ক্যান ইউজ শর্টিং। ঠিক আছে, এবার তোমাদেরকে আরো দুটো জিনিস দেখাই। তাহলে এতক্ষণ কি কি বললাম, একটা কুইক রিক্যাপ নিয়ে। একটা হচ্ছে একদম প্রথমে আমরা বললাম রাইট লেফট মিডিল ফাংশনটাকে কেমন করে ব্যবহার করে, রাউন্ড ফাংশনটাকে কখন ব্যবহার করে, এগুলোকে মানে রাউন্ড রাউন্ড ফিগারে নিয়ে যাওয়ার জন্য, হোল নাম্বারসে নিয়ে যাওয়ার জন্য। আমরা তারপরে বললাম ফিল্টার কি করে লাগাতে হয়, ফিল্টার প্রথমে এই রোটাকে সিলেক্ট করে ফিল্টার অপশানে গিয়ে ফিল্টার ক্লিক করলে ফিল্টার লেগে যাবে। ফিল্টারের কাজ কি কি, আমরা কোনো ডিপার্টমেন্টকে স্পেসিফাই করতে পারি, আমরা কোনো এক্সপিরিয়েন্স গুলোকে আমরা স্পেসিফাই করতে পারি, তাহলে এটা হচ্ছে ফিল্টারের কাজ। তারপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের কাছে যে প্রত্যেকটা আছে, আমাদের কাছে যে এমপ্লয়ি গুলো আছে তাদেরকে আমি শর্ট করতে পারি, ডিপার্টমেন্ট আমি স্যালারি ওয়াইজ শর্ট করতে পারি, তাদের নাম ওয়াইজ শর্ট করতে পারি, আমি অনেক কিছুই করতে পারি। ঠিক আছে, তো এইবার আমি আরো কিছু কাজ করব, সেটা হচ্ছে এইবার আমি যেটা কাজ করব সেটা হচ্ছে যে আমি এখান থেকে আমি যেটা, আচ্ছা তোমাদের দুটো জিনিস আরো এই একটা অ্যাড অন দিই, সেটা হচ্ছে যে আমরা তো এগুলো করলাম, কিন্তু ধরো আমার কাছে শর্টিং হলো, ফিল্টার হলো, কিন্তু আমার এই যে স্যালারিটা আছে বা আমার এই যে ডেট অফ জয়নিংটা আছে, আমি এর তলায় ধরো আমি তোমাদেরকে এরকম করে ডেটা দেখাই, জাস্ট গিভ মি আ মিনিট, আমি ডেটাটাকে একবার হ্যাঁ এরকম করে নিয়ে নিই। আমার যে ডেটাটা আছে ধরো এর মধ্যে যদি কিছু ডুপ্লিকেট এন্ট্রি হয়ে যায়, কিছু ডুপ্লিকেট এন্ট্রি হয়ে যায়, মানে আমি ইচ্ছা করে কিছু ডুপ্লিকেট এন্ট্রি করি, ঠিক আছে, আমি অমিত, রিয়া, সুমন, নেহা এই চারজনকে ওপর থেকে নিয়ে কপি করি। প্রথমে কপি কি করে করে, রো গুলোকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি করলাম, আবার আমি 50-এর তলায় গিয়ে এই সেলটাতে গিয়ে আমি কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। ঠিক আছে, এবং এগুলোকে আমি পেস্ট করে দিলাম। তাহলে অমিতের নাম কিন্তু এখানে দুবার আছে, এই ডেটার মধ্যে দুবার আছে, রিয়ার নাম দুবার আছে, নেহার নাম দুবার আছে, সুমনের নাম দুবার আছে, এবং তাদের যে ক্রাইটেরিয়া গুলো এইচআর, মার্কেটিং, আইটি সবই কিন্তু সেম। তার মানে কোনোভাবে হয়তো আমার কাছে যে ডেটাটা আছে সেই ডেটাটা আমার কাছে দুবার করে আমার কাছে ভুল করে এসে গেছে, এরকম প্রচুর পাবে।
এটা কিন্তু প্রচুর পাবে, কারণ কি ডুপ্লিকেট ডেটা, একটা বড় ডেটা যদি থাকে সেই ডুপ্লিকেট ডেটা কিন্তু প্রচুর পাবে, প্রচুর মানে হিউজ অ্যামাউন্টে পাবে। তা সেটা করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা প্রথমে পুরো টেবিলটাকে সিলেক্ট করে নেব, দিয়ে আমরা ডুপ্লিকেট গুলোকে রিমুভ করে দেবো। আমরা পুরো ডুপ্লিকেট গুলোকে রিমুভ করে দেবো, ঠিক আছে। ডুপ্লিকেট গুলোকে রিমুভ করতে গেলে আমাদের কাছে এখানে ডেটা বলে একটা ট্যাব আছে, আগে দেখিয়ে নিই। ডেটা বলে একটা ট্যাব আছে, এই ডেটা ট্যাবের মধ্যে এত রিবান্স আছে, এই রিবান্সের মধ্যে আমার কাছে একটা ছোট্ট গ্রুপ আছে, যেই গ্রুপটার নাম হচ্ছে ডেটা টুলস। আমার কাছে ডেটা টুলস বলে কিন্তু একটা এটা আছে। এই ডেটা টুলস কিন্তু আমাকে কি হেল্প করে, ডেটা টুলস এর মধ্যে রিমুভ ডুপ্লিকেটস বলে একটা অপশন আছে। তাহলে আমি এই রিমুভ ডুপ্লিকেটস দ্বারা আমার ডেটাতে যদি কোনো ডবল এন্ট্রি পড়ে যায় বা মাল্টিপল এন্ট্রি পড়ে যায়, একই জিনিস 3 বার 4 বার 5 বার করে যদি এন্ট্রি পড়ে যায়, তখন কিন্তু আমি রিমুভ ডুপ্লিকেটস দ্বারা আমি কিন্তু এটাকে রিমুভ করে দিতে পারি, ঠিক আছে। রিমুভ ডুপ্লিকেটস দ্বারা আমি কিন্তু এটাকে রিমুভ করে দিতে পারি। দেখি কেমন ভাবে করা যায়। আমি প্রথমে আইডিটাকে নেব, কন্ট্রোল শিফট রাইট অ্যারো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, পুরো টেবিলটাকে আমি সিলেক্ট করে নিলাম। পুরো টেবিলটা যা যা আছে আমি পুরো টেবিলটাকে আমি সিলেক্ট করে নেব, ঠিক আছে। পুরো টেবিলটাকে আমি সিলেক্ট করে নিলাম, দিয়ে ডেটা ট্যাবটায় গেলাম। ডেটা ট্যাবটায় গিয়ে ডেটা টুলস এর আন্ডারে রিমুভ ডুপ্লিকেটস আছে, রিমুভ ডুপ্লিকেটসে গিয়ে ক্লিক করলাম। রিমুভ ডুপ্লিকেটসে গিয়ে ক্লিক করে আমাকে বললো সব কটার মধ্যে যা যা ডুপ্লিকেট আছে সব উড়িয়ে দিতে। আমি বললাম হ্যাঁ, যা যা ডুপ্লিকেট আছে সব উড়িয়ে দাও। তাহলে আমি কি করলাম, আমি সব কটার উপর গিয়ে আমি ওকে প্রেস করে দিলাম। যেই ওকে প্রেস করে দিলাম, আমাকে মাইক্রোসফট এক্সেল বললো 4 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড অ্যান্ড রিমুভ। তার মানে মনে করে দেখো, আমি অমিত, রিয়া, সুমন, নেহা এই 4টে ডুপ্লিকেট ভ্যালু এন্ট্রি করেছিলাম। আমাকে বলে দিল যে 4 ডুপ্লিকেট ভ্যালুস পাওয়া গেছে এবং সেগুলোকে রিমুভ করে দেওয়া হয়েছে। 50 ইউনিক ভ্যালুস রিমেন। তার মানে আমার কাছে 50 খানা যে ডেটা সেট ছিল সেই ইউনিক ভ্যালু 50 খানাই আছে। তার মানে দিস ইজ হাউ তোমাদের কাছে কিন্তু ডুপ্লিকেট ভ্যালু তোমরা কিন্তু রিমুভ করতে পারো। এবং এটা কিন্তু খুব ইউজফুল, কারণ কি ম্যাক্সিমাম সময় আমাদের কাছে যে ডেটা সেটটা থাকে, অনেক সময় দেখা যায় যে তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ডুপ্লিকেট ভ্যালুতে ভরে আছে, ম্যাক্সিমাম জায়গায় ডুপ্লিকেট ভ্যালুতে ভরে আছে। একই জিনিস 4 বার করে এন্ট্রি হয়ে গেছে, একই জিনিস 5 বার করে এন্ট্রি হয়ে গেছে, হতেই পারে কোনো কারণের জন্য, হতেই পারে। তো সেই রেসপেক্টে ডুপ্লিকেট ভ্যালু কিন্তু সরানো একটা বড় ব্যাপার। তাহলে আরেকবার দেখিয়ে দিই ডুপ্লিকেট ভ্যালুটা কি করতে হয়। প্রথমে আমি ইচ্ছা করে অমিত, রিয়া বা মাঝখান থেকে নিই, আমি দীপক, নিশা, সুনীল আর কবিতা এই 4 জনের নাম নিলাম, কপি করলাম। কেমন করে কপি করলাম, এই সেলটা এইখানে প্রথমে রোটাতে গেলাম, ড্র্যাগ করলাম 4টে রোকে, কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম, একদম নিচে চলে গেলাম 50-এর তলায়, 50 খানা ডেটা সেট ছিল, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, হয়ে গেল। তাহলে আমি খুব ভালো মতন জানি এখানে আমার কাছে ডুপ্লিকেট আছে। ডেটা ট্যাবটায় গেলাম, ডেটা ট্যাবের হোম ট্যাবে আমরা সাধারণত থাকি, ডেটা ট্যাব বলে একটা ট্যাব আছে, এই ডেটা ট্যাবে গেলাম, এই যে এখানে ডেটা ট্যাব বলে একটা ট্যাব আছে, ডেটা ট্যাবের আন্ডারে আমাদের কাছে এখানে ডেটা ট্যাবে যাব। তাহলে প্রথমে ডেটা ট্যাবে যাওয়া যাক, ডেটা ট্যাবে গেলাম, ডেটা ট্যাবের আন্ডারে আমার কাছে কিন্তু ডেটা টুলস বলে একটা আছে, ডেটা টুলস। এই ডেটা টুলস কিন্তু আমার এখানে রিমুভ ডুপ্লিকেটস বলে একটা অপশন আছে। তাহলে রিমুভ ডুপ্লিকেটসটাই আমরা গিয়ে ক্লিক করব। তাহলে প্রথমে আমার কাজ কি, পুরো ডেটাটার একদম ফার্স্ট সেলে গেলাম, কন্ট্রোল শিফট রাইট অ্যারো হয়ে গেল, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, পুরো আমার ডেটাটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। আমাকে বারবার ওই হাতে করে ড্র্যাগ করে 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 টেনে করতে হবে না। রিমুভ ডুপ্লিকেটসে গিয়ে ক্লিক করলাম, আমাকে বললো যে সব সিলেক্ট করবে, আমি বললাম হ্যাঁ সব সিলেক্ট, সবের মধ্যে যা যা ডুপ্লিকেট আছে সব উড়িয়ে দিতে। আমি জাস্ট ওকে ক্লিক করে দিলাম। আমাকে বলে দিল 4 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড, তার মানে যেই 4টে আমি ডুপ্লিকেট করে ইচ্ছা করে রেখেছিলাম সেই 4টে ডুপ্লিকেট কিন্তু সরিয়ে দিল। অ্যান্ড রিমুভড 50 ইউনিক ভ্যালুস, তার মানে 50টা যে ইউনিক ভ্যালু ছিল সেই 50টাকেই তার মানে রেখে দিল। তার মানে আমার কাছে 50টাকে রেখে দিল, আর 4টে যে ডুপ্লিকেট ভ্যালু ছিল সেগুলোকে ও রিমুভ করে দিল। তাহলে এটা করে কিন্তু আমরা ডুপ্লিকেট ভ্যালু কিন্তু আমি সরাতে পারি, ঠিক আছে। এটা একটা উপায়। আচ্ছা, আর একটা জিনিস করি, ধরো আমার যে এই সেলগুলো আছে, এই যে সেলগুলো আছে এই প্রত্যেকটা তলায় তো আমি আরেকটা এন্ট্রি করতে পারি, পারি অবশ্যই পারি। তা আমি ঠিক করলাম যে আমি এখানে একটা রেঞ্জ করব, যাদের স্যালারি 30,000 থেকে 70,000 অবধি, ঠিক আছে। যাদের স্যালারি, আচ্ছা 70 না, আমি করে দিই হচ্ছে যাদের স্যালারি 30,000 থেকে 30K থেকে যাদের স্যালারি 1 লাখ পর্যন্ত, 1 লাখ 1 লাখ, তাদেরকেই আমি শুধু এই ডেটা সেটে রাখবো। 1 লাখের ওপরে যাদের স্যালারি আছে তাদেরকে আমি এই ডেটা সেটে রাখবো না, এটা যদি আমি ঠিক করি, যদি এটা আমার চিন্তা ভাবনা হয়। অনেক সময় তার কারণ থাকতে পারে, ধরো তুমি একটা মোবাইলের কোনো ডেটা রাখছো এর মধ্যে,
তা যেসব ফোনের দাম 15,000 থেকে শুরু আর যাদের দাম হচ্ছে আলটিমেটলি 25,000-এর মধ্যে রেঞ্জ, তুমি চাইছো সেই সব ফোনগুলোকেই তোমার এই ডেটা সেটের মধ্যে রাখবে। সেটা তোমার একটা উদ্দেশ্য হতেই পারে, কোনো একটা প্রবলেম হতেই পারে। বা আমি ঠিক করেছি আমার ডিপার্টমেন্টে এইখানে যাদের ডেটা আছে আমি তাদেরকে স্যালারির একটা রেঞ্জ করে দিলাম, যে এইখানে তাদেরই এন্ট্রি পড়বে যাদের স্যালারি 30,000 থেকে 1 লাখের মধ্যে স্যালারি। যদি 30,000-এর নিচে হয় তাহলেও আমি তাদেরকে এন্ট্রি করব না, আর যদি 1 লাখের ওপরে হয় তাহলেও তাদেরকে আমি এন্ট্রি করব না। ঠিক আছে, এবার কোয়েশ্চেন হচ্ছে এই কাজটা আমি কাউকে আউটসোর্স করে দিলাম, এই কাজটা আমি নিজে করব না, এই কাজটা আমি কাউকে আউটসোর্স করে দিলাম। তাহলে কেউ যদি আউটসোর্স করে দিই তাহলে সে কি করতে পারে, সে এখানে গেল, ধরো আর একটা নতুন ছেলে কাজে জয়েন করেছে, একটা নতুন ছেলে কাজে জয়েন করেছে, তার হচ্ছে 51, তার নাম হচ্ছে সায়ক। সে কিসে জয়েন করেছে, সে মার্কেটিং এ জয়েন করেছে, আর তার স্যালারি হচ্ছে, আমি কথার কথা বলছি, সে পায় হচ্ছে 20,000 রুপিস। ঠিক আছে, তা সায়ক নতুন জয়েন করেছে, তার 1 বছরের এক্সপিরিয়েন্স, সে পায় হচ্ছে 20,000 রুপিস। তা আমি কাউকে বললাম যে এরকম মোটামুটি আরো 50টা নাম আছে, 50টা না আরো 50,000 লোকের নাম আছে, সেই 50,000 লোকের নাম তোমাকে এক্সেলে এন্ট্রি করতে হবে। কিন্তু তাকে আমি একটা কন্ডিশন দিয়ে দিলাম, তাকে বললাম যে যাদের স্যালারি 30,000-এর নিচে আর 1 লাখের ওপরে তাদেরকে কিন্তু আমরা এখানে নেব না, মানে 30,000 থেকে 1 লাখটা হচ্ছে আমার রেঞ্জ, তাদেরকে আমি এখানে নেব না। তা আমি যাকে এন্ট্রি করতে দিয়েছি সে তো সবই এন্ট্রি করে দেবে। এই তো সায়ককে মার্কেটিং এ 20,000 এন্ট্রি করে দিলাম, 20,000 এন্ট্রি করে দিলাম, তাহলে এগুলোকে আমার তো পরে আবার সেই ডবল খাটনি, মাল্টিপল টাস্ক হয়ে যাবে। আমাকে তো আবার পরে সেই একই কাজ দুবার 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 আবার কাউকে দেখতে হবে যে কাদের স্যালারি কম কাদের স্যালারি বেশি, তাদেরকে সরাতে হবে, তাদেরকে আবার ইয়ে করতে হবে। তা দিস ইজ আ প্রবলেম। এই প্রবলেমটাকে রিমুভ করার জন্য আমি যখন কাজটা দেবো তার আগেই একটা জিনিস ঠিক করে দেবো, দেখবে কি করা যায়। আমি যখন কাজটা দেবো তার আগেই আমি একটা জিনিস ঠিক করে দেবো, সেটাকে বলা হয় হচ্ছে ডেটা ভ্যালিডেশন। সেটাকে বলা হয় হচ্ছে ডেটা ভ্যালিডেশন। এটাও কোথায় পাওয়া যায়, এটাও আমাদের এই ডেটা বলে যে ট্যাব আছে, ডেটা ট্যাবের আন্ডারে, ডেটা টুলস এর আন্ডারে কিন্তু এটা পাওয়া যায়। এটাকে বলা হয় হচ্ছে ডেটা ভ্যালিডেশন। ঠিক আছে, এটা কিরকম ভাবে কাজ করে দেখা যায়। আমি কি করব, আমি প্রথমে এই ইয়েটাতে যাব, আমি প্রথমে স্যালারির কলামটাকে সিলেক্ট করব, ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব, ডেটা ভ্যালিডেশনে আবার ক্লিক করব। ওহো সরি, আমি এখানে স্যালারিটাকে আমি এখান থেকে স্যালারি নাম্বারটা নিয়ে নিয়েছি, তাই জন্য তো হয়নি। ঠিক আছে, তাহলে আমি প্রথমে ক্লিক করলাম, ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, ডেটা ভ্যালিডেশনে ক্লিক করাতে দ্য সিলেকশন সেলস উইথাউট ডেটা ভ্যালিডেশন সেটিংস এক্সটেন্ড, ইয়েস, আচ্ছা আচ্ছা করে দিলাম। এইবার বিষয়টা হচ্ছে যে আমার কাছে ধরো আমি দেখে নিলাম এই স্যালারি বলে যে সেলটাকে সিলেক্ট করলাম, আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে, একটা কোনো এরার ছিল তাই জন্য এক্সেল বারবার রিটার্ন করছিল। স্যালারির কলামটাকে প্রথমে সিলেক্ট করবে, ডেটা ভ্যালিডেশনে ক্লিক করবে, ডেটা ভ্যালিডেশনে দেখো আর একটা অপশন আছে ডেটা ভ্যালিডেশন, এখানে ক্লিক করব। এখানে একটা তোমার কাছে ইয়ে আসবে, মানে একটা ওয়ার্নিং আসবে, ওয়ার্নিং বলবে যে এখানে কিছু সেলে তো নাম্বার আছে আবার কিছু সেলে তো নাম আছে। বুঝতে পারলে কেন এক্সেল এই ওয়ার্নিংটা দিচ্ছে? এখানে তো 45,000 এটা তো একটা নাম্বার, এক্সেল ভাবছে এটা নাম্বার, 38,000 নাম্বার, কিন্তু স্যালারি এটা তো একটা কথা, এটা তো একটা স্ট্রিং, এটা তো টেক্সট। তা স্যালারি আর 45-এর মধ্যে তো ডিফারেন্স আছে, তাই জন্য এক্সেল বলছে যে কিছুতে কিন্তু নাম্বার আছে আবার কিছুতে কিন্তু নাম আছে, তাহলে কি ডেটা ভ্যালিডেশনটা তুমি কাজ লাগাবে? আমি লিখে দিলাম ইয়েস। ঠিক আছে, যেই ইয়েসে ক্লিক করব, আমি এখানে কি করব, আমি এখানে বলবো যে আমার এই এই যে কলামটা আছে এই কলামের তলায়ও তো এন্ট্রি হবে, এই 51, 52, 53, 54 এরকম করে করে তো এন্ট্রি হবে। এই কলামের যেই সেলগুলোতে এন্ট্রি হবে সেখানে তুমি কি অ্যালাউ করবে, শুধুমাত্র হোল নাম্বার অ্যালাউ করবে। তুমি এখানে হোল নাম্বার অ্যালাউ করবে। আর হোল নাম্বার অ্যালাউ করলে, কারণ কি স্যালারি কখনো আমি ওই কাউকে বলি না 40,000 রুপিস 75 পয়সা পেয়েছে, এরকম আমি কাউকে বলি না, আমি বলি 40,000 রুপিস স্যালারি পায়। তাই জন্য আমি এক্সেলকে বললাম যে এই যে সেলগুলো আছে এই সেলগুলোতে যখনই এন্ট্রি বসবে তখন কিন্তু তুমি শুধু হোল নাম্বার অ্যালাউ করবে, তাই জন্য এখানে একটা অপশন এসছে অ্যালাউ। আর অ্যালাউতে আমার কাছে অনেক অপশন আছে, এনি ভ্যালু, হোল নাম্বার, ডেসিমেল, লিস্ট, টেক্সট লেন্থ, অনেক কিছু আছে। আমি বললাম শুধু হোল নাম্বার অ্যালাউ করবে। ঠিক আছে, আর ডেটাটা কেমন হবে, ইকুয়াল হবে না বিটুইন, আমি বললাম বিটুইন হবে। বিটুইন আমাকে দুটো রেঞ্জ দিতে বললো, হলো কার কার মধ্যে আমি হোল নাম্বারটাকে অ্যালাউ করব। তা আমি কি ঠিক করেছিলাম, স্যালারির মিনিমাম স্যালারি আমি এন্ট্রি করতে পারি 30,000, আর ম্যাক্সিমাম স্যালারি আমি এন্ট্রি করতে পারি 1 লাখ, তার নিচেও হবে না তার ওপরেও হবে না, তাহলে 1 লাখ। তাহলে আমি কি করলাম, আমি এখান থেকে ওকে প্রেস করে দিলাম।
যেই ওকে প্রেস করে দিলাম, এবার আমি দেখি তো এখানে গিয়ে লিখি 51 নম্বর নাম হচ্ছে সায়ক, আর সায়ক কোথায় কাজ করে, সায়ক এইচআরে হয়তো কাজ করে, সায়ক পায় হচ্ছে 20,000 টাকা। আমাকে যেই 20,000 লিখলাম আমাকে দেখিয়ে দিল দিস ভ্যালু ডাজেন্ট ম্যাচ দ্য ডেটা ভ্যালিডেশন রেস্ট্রিকশনস ডিফাইন্ড ফর দিস সেল। তার মানে আমি এক্সেলকে অটোমেটিক্যালি আগে থেকে বলে রেখেছি এই সেলগুলোর মধ্যে 30,000-এর কম আর 1,00,000-এর বেশি যদি কেউ এন্ট্রি করে তাকে সঙ্গে সঙ্গে এই ওয়ার্নিংটা দিয়ে দিতে। আমি রিট্রাই করব, আমার কাছে কিন্তু সঙ্গে সঙ্গে আবার এই মেসেজটা চলে আসবে। আমি রিট্রাই করে যদি আমি এখানে 20,000 না লিখে আমি এখানে যদি 55,000 লিখি, কারণ কি 30,000-এর থেকে বড় 1,00,000-এর থেকে ছোট 55,000 লিখি, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এক্সেল 55,000-কে অ্যালাউ করছে, কোনো ঝামেলা করছে না, কোনো মেসেজ নেই, কোনো ইয়ে নেই। কারণ কি এক্সেলকে বলেই দেওয়া আছে যে এই যে সেলগুলো, এই যে কলামটা, এই যে আমার কাছে যে কলামটা আছে, এই স্যালারির যে কলামটা আছে, এই কলামটার মধ্যে তুমি শুধু 30,000-এর নিচে কখনো কাউকে অ্যালাউ করবে না, আর 1,00,000-এর ওপরে কিন্তু কাউকে অ্যালাউ করবে না। এইগুলোর মধ্যেই যেন আমার ডেটাটা থাকে, তার বাইরে কোনো অ্যালাউ করবে না। তো হতেই পারে যে কাজটা আমি করছি না, কাজটা হয়তো আমি কাউকে আউটসোর্স করে দিয়েছি, তাই জন্য আমাকে কি করতে হয়, তাই জন্য আমাকে সবসময় এই ডেটা ভ্যালিডেশনটাকে লাগিয়ে দিতে হয়। ঠিক আছে, তাহলে ডেটা ভ্যালিডেশনটাকে আরেকবার চেক করি। এই সেলটার উপর আগে আমি এখানে গিয়ে তোমাদেরকে শিখিয়েছিলাম যখনই কোনো ফরম্যাট ক্লিয়ার করতে হয়, একদম সেকেন্ড ক্লাসে শিখিয়েছিলাম কি করতে হয়, যখনই কোনো ফরম্যাট ক্লিয়ার করতে হয় তখন আমরা সেলটার উপর ক্লিক করব, এডিটিং বলে গ্রুপটায় যাব, হোম ট্যাবের আন্ডারে এই ইরেজার টাকের উপর ক্লিক করব, এখানে ক্লিয়ার ফরম্যাট বা ক্লিয়ার অল করে দেবো, তাহলে আমার সব উড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আবার করি। তা আমি প্রথমে এইখানে স্যালারি কলামটাকে সিলেক্ট করব, ডেটা ট্যাবে যাব, ডেটা ট্যাবে গিয়ে ডেটা ভ্যালিডেশনের আন্ডারে যাব, ক্লিক করব, ডেটা ভ্যালিডেশনের আন্ডারে গিয়ে ডেটা ভ্যালিডেশনের উপর আবার ক্লিক করব, ইয়েস ক্লিক করব, দিয়ে আমি কি করব, আমি বলবো এই সেলগুলোর মধ্যে শুধুমাত্র হোল নাম্বার অ্যালাউ করতে, তাছাড়া কিচ্ছু না। এরপরে যা যা এন্ট্রি পড়বে স্যালারির হোল নাম্বার ছাড়া কিচ্ছু এন্ট্রি করা যাবে না। তা আমি বলে দিলাম যে ডেটাটা কেমন হবে, বিটুইন কার মধ্যে, মিনিমাম তার একটা রেঞ্জ দিলাম 30,000 আর ম্যাক্সিমাম তার একটা রেঞ্জ দিলাম 1,00,000, ম্যাক্সিমাম তার একটা রেঞ্জ দিলাম 1,00,000। তো 1,00,000টাকে সরিয়ে আমি যদি এটাকে 80,000 করে দিই, ম্যাক্সিমাম রেঞ্জটাকে আমি 80,000 করে দিলাম। ঠিক আছে, দিয়ে আমি ওকে প্রেস করে দিলাম। তাহলে এবার আমি গিয়ে যদি এন্ট্রি করতে যাই, সেখানে সায়ক বলে একটা নতুন ছেলের এন্ট্রি করছি যে এইচআরে চাকরি করে, আর তার মাইনে যদি আমি করে দিই 90,000, দিয়ে আমি সঙ্গে সঙ্গে করি, সঙ্গে সঙ্গে এক্সেল আমাকে দেখিয়ে দেবে দিস ভ্যালু ডাজেন্ট ম্যাচ দ্য ডেটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন ডিফাইন্ড ফর দিস সেল। তাহলে তোমাদের এটা ডেটা ভ্যালিডেশন ম্যাচ করে না, তাহলে কখনোই ডেটা ভ্যালিডেশন কিন্তু ম্যাচ করে না। তাহলে এইটা হচ্ছে ডেটা ভ্যালিডেশনের কাজ। তাহলে ডেটা ভ্যালিডেশন দ্বারা আমি কিন্তু যে কোনো কাজ করতে পারি, এবং সেই রেসপেক্টে কিন্তু আমি যে কোনো সময় আমি যে কোনো সেলকে কিন্তু রেস্ট্রিক্ট করে দিতে পারি। কারণ কি ম্যাক্সিমাম সময় হয় যে আমার কাজটা হয়তো আমি করছি না, হতেই পারে অন্য কেউ করছে, আমি অন্য কাউকে আউটসোর্স করে দিয়েছি, স্যার সে যদি এখানে 90,000 বসিয়ে দিয়ে চলে যায়, আমাকে তো আবার ডবল করে খাটতে হবে, আমাকে তো ডবল করে আবার ওই জায়গাটাকে খাটতে হবে, আমাকে আবার 90,000 গুলোকে সরাতে হবে, 1,00,000 গুলোকে সরাতে হবে, আমাকে তো আবার খাটতে হবে। তা ডেটা ভ্যালিডেশনে আমরা কি করতে পারি, ডেটা ভ্যালিডেশনে আমরা কিন্তু সবসময় আগে থেকে, আমি তার মানে তোরা কাউকে একটা আউট কাজটা দিচ্ছি, আমি সব কিছুকে আগে পরিষ্কার করে আমি সাজিয়ে দেব, সাজিয়ে দিয়ে আমি সঙ্গে সঙ্গে আমি ইয়েকে দিয়ে দেবো, আমি তাকে কাজটা দিয়ে দিলাম, সে এবার নিজের মতন করে কাজটা করে নিল। তাহলে দিস ইজ দ্য ওয়ে টু হাউ ক্যান উই ইউজ ডেটা ভ্যালিডেশন। আমি এখানে 50,000 যখন এন্ট্রি করব তখন কিন্তু আমার কাছে আর এই অপশনটা আসবে না। ঠিক আছে, কারণ কি আর প্রবলেম নেই, কারণ কি আমি তো বলেই দিয়েছি, দুটো রেঞ্জ তোকে দিয়ে দিয়েছি, একটা বলেছি হচ্ছে 30,000-এর ওপরে হতে হবে আর 1,00,000-এর নিচে হতে হবে। ঠিক আছে, এবার তোমাদেরকে লাস্ট একটা জিনিস শেখাবো আজকে, সেটা হচ্ছে আর একটা ছোট্ট জিনিস শেখাবো, তারপরে 15 মিনিটস তোমাদের কাছে যেরকম থাকে 130 আওয়ার্সের ক্লাস, 1.5 ঘন্টার ক্লাসে যে লাস্ট 15 মিনিটস তোমাদের কোয়েশ্চেন আনসার সেশন, সেটা হচ্ছে এই যে ধরো আমার কাছে ডিপার্টমেন্ট অফ ফিনান্স, এইচআর, আইটি, মার্কেটিং এরকম করে করে আছে। ঠিক আছে, আমি এই নেমগুলোকে কপি করলাম, কপি করে একটা অন্য শিটে নিয়ে গেলাম। ঠিক আছে, ওটা অন্য শিটে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে যে আমি দেখতে চাই এইখানে আমি ডিপার্টমেন্ট বলে আরেকটা খুললাম, ডিপার্টমেন্ট বলে আরেকটা খুললাম। ঠিক আছে, এবার ডিপার্টমেন্ট কতগুলো হতে পারে, ডিপার্টমেন্ট আমার কাছে 4টে হতে পারে। ঠিক আছে, ডিপার্টমেন্ট আমার কাছে কিন্তু 4টে হতে পারে, একটা হচ্ছে ফিনান্স, একটা হচ্ছে এইচআর, একটা হচ্ছে আইটি, একটা হচ্ছে মার্কেটিং। ঠিক আছে,
এই চারটাকে কপি করে নিই, ঠিক আছে। এখানে আমি করলাম, এখানে আমি কোথাও একটা পেস্ট করে রেখে দিই। ফিনান্সকে করলাম, এইচআর কে করলাম, আইটি কে করলাম, মার্কেটিং করলাম। নেম তো এটা হবে না, এটা আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার একটা ডে 1 বলে লিখে রাখলাম, যে একদিনে আমি 50 জনের নাম এন্ট্রি করেছি। এবার ডে 2 তে কমপ্লিট করব। তা ডে 2 তে কমপ্লিট করার জন্য আমি কি করলাম, ডে 2 তে কমপ্লিট করার জন্য আমি আবার একটা দুটো বানালাম, নেম, ডিপার্টমেন্ট, এরকম করে করে আমি পুরো সবটাই বানালাম, ঠিক আছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে আমি ধরো নামটা তো আমি এন্ট্রি করতে পারি, নামটা ধরো আমি করলাম সায়ক ঘোষ। সায়ক ঘোষ আলটিমেটলি কিসে কাজ করে, সায়ক ঘোষ ডিপার্টমেন্ট হচ্ছে আমি ধরে নিলাম এইচআর, লিখলাম, ঠিক আছে, এইচআর লিখলাম, কোনো অসুবিধা নেই। আবার একটা নাম দিলাম হচ্ছে সায়ক ঘোষের পর আমি নাম দিলাম হচ্ছে কৌশিক, কৌশিকের ডিপার্টমেন্ট হচ্ছে ফিনান্স, হলো। তাহলে আমাকে কিন্তু আমাকে প্রত্যেকবার আমাকে যেটা করতে হবে, প্রত্যেকবার একজনের করে নাম লিখবো, একজনের করে ডিপার্টমেন্ট লিখবো। তো এই যে ডিপার্টমেন্টটাকে বারবার লেখা, এটা তো চারটের মধ্যে সীমিত, ফিনান্স, এইচআর, আইটি, মার্কেটিং। তাহলে আমি বারবার কেন লিখবো? এটার যদি আমি একটা ড্রপ ডাউন তৈরি করে নিই তাহলে কেমন হয়? এটার যদি আমি একটা ড্রপ ডাউন তৈরি করে নিই তাহলে কেমন হয়? এটাকেও আমরা কি দিয়ে ব্যবহার করব? এটাকেও আমরা ব্যবহার করব ডেটা ভ্যালিডেশন দিয়ে। এটাকেও আমরা ব্যবহার করব হচ্ছে ডেটা ভ্যালিডেশন দিয়ে, ঠিক আছে। কেমন করে করা যায় দেখি। এটাকে করার জন্য প্রথমে আমরা এগুলোকে উড়িয়ে দিই, ঠিক আছে। এখানে ধরো সায়ক আছে, কৌশিক আছে, আমি আরো চারটে, আরো এ বি সি বলে একটা নাম আছে, সি ডি ই বলে একটা নাম আছে, এরকম প্রচুর এমপ্লয়ির নাম পরপর পরপর আছে। আমি এর ডিপার্টমেন্ট হতে পারে এইচআর হতে পারে, এর ডিপার্টমেন্ট আইটি হতে পারে, এর ডিপার্টমেন্ট ফিনান্স হতে পারে, এর ডিপার্টমেন্ট মার্কেটিং হতে পারে। কিন্তু আমি কি বারবার বারবার টাইপ করে করে লিখবো ফিনান্স, আইটি? নামটাকে টাইপ করতেই হবে, কারণ কি নাম চেঞ্জ হতে হতে থাকবে। কিন্তু ডিপার্টমেন্ট তো চারটের মধ্যে সীমিত, এর বাইরে তো আমার কোম্পানিতে কোনো ডিপার্টমেন্টই নেই, নয় ফিনান্সের লোক আছে, নয় এইচআর এর লোক আছে, নয় আইটির লোক আছে, নয় মার্কেটিং এর লোক আছে। এর বাইরে তো আমার কাছে ডিপার্টমেন্টের কোনো লোকই নেই। তাহলে ডিপার্টমেন্ট আমার কাছে সীমিত। তাহলে আমার কাছে আয়দার নেমগুলো আমার কাছে আছে, এবং আমি নাম আমার কাছে তো পরপর পরপর নতুন নতুন নাম এন্ট্রি হবে, কিন্তু ডিপার্টমেন্ট আমার কাছে তো সীমিত, ঠিক আছে। এইবার যেটা করতে পারি সেটা হচ্ছে আমি ডেটা, এই প্রথমে ডিপার্টমেন্টের যে কলাম, এই সেলটা আছে, এই সেলের ওপর ক্লিক করব। ডিপার্টমেন্টের যে সেলটা আছে সেলের ওপর ক্লিক করব। ক্লিক করার পর আমি আবার ডেটা ট্যাবে যাব। ডেটা ট্যাবে গিয়ে ডেটা ভ্যালিডেশনে যাব। ডেটা ভ্যালিডেশনে গিয়ে আবার ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব। ক্লিক করে এবার আমি অ্যালাউয়ের এখানে ড্রপ ডাউনটাতে আমরা এতক্ষণ হোল নাম্বার দিচ্ছিলাম, আগের বার যখন কেসটা হচ্ছিল হোল নাম্বার এন্ট্রি করছিলাম। এবারে হোল নাম্বার না, এবারে আমরা একটা লিস্টের ওপর ক্লিক করব, কারণ কি আমরা একটা লিস্ট তৈরি করতে চাই। তো আমি লিস্টের ওপর ক্লিক করলাম। আমাকে বলছে তোমার যে লিস্টটা হবে সেই লিস্টের সোর্স কি। তো আমার লিস্টের সোর্সের মধ্যে কার কার নাম আছে? আমার তো লিস্ট একটা ফিনান্স, মানে বাজারের যেরকম লিস্ট তৈরি করি ঠিক একটা নতুন লিস্ট তৈরি হয়ে যাবে। এখানে ফিনান্স আছে, এইচআর আছে, আইটি আছে, মার্কেটিং আছে। তা আমি আরেকবার দেখাই প্রসেসটা। প্রথমে ডিপার্টমেন্টের সেলটায় ক্লিক করলাম, ডেটা ট্যাবে গেলাম, ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, আবার ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। আমি অ্যালাউয়ের এখানে গিয়ে ড্রপ ডাউনটা ক্লিক করে লিস্টের ওপর ক্লিক করলাম। যেই লিস্টের ওপর ক্লিক করলাম আমাকে বললো তোমার সোর্স কি, তোমার যে যে লিস্টটা তৈরি হবে সেই লিস্টের সোর্স কি। তা আমার লিস্টের সোর্স হচ্ছে ফিনান্স, এইচআর, আইটি, মার্কেটিং। তা আমি কি করলাম, ফিনান্সের ওপর ক্লিক করে এটাকে আমি সিলেক্ট করে দিলাম, ড্র্যাগ করে সিলেক্ট করে দিলাম। আরেকবার দেখাই কিরকম ভাবে সিলেক্ট করলাম। সোর্সে গেলাম, কার্সারটা প্লেস করলাম, দিয়ে ফিনান্স, এইচআর, আইটি, মার্কেটিং, আমি ফিনান্সের ওপর কার্সারটাকে প্লেস করলাম, ক্লিক করলাম, ক্লিক করে ড্র্যাগ করে মার্কেটিং অবধি নিয়ে গেলাম। নিয়ে গিয়ে আমি এখানে ওকে প্রেস করে দিলাম। যেই ওকে প্রেস করে দিলাম আমার দেখো এই সেলটার পাশে আবার একটা এই অ্যারোর মতন ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেল। আমি কি করলাম, এই সেলটাকে কপি করলাম, এই সেলটাকে কপি করে আমি এখানে কতগুলো নেব, 50 গুলো, তো 50টা, তো আমি 50 অব্দি এটাকে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম। এবার দেখো কি সুবিধাটা হবে। সায়ক ঘোষ ডিপার্টমেন্টে গেলাম, ড্রপ ডাউনের উপর ক্লিক করলাম, এইচআর। কৌশিক ড্রপ ডাউনের উপর ক্লিক করলাম, মার্কেটিং। এবিসি ড্রপ ডাউনের উপর ক্লিক করলাম, ফিনান্স। সিডি বলে লোকটা, ড্রপ ডাউনের উপর ক্লিক করলাম, এইচআর। এখানে আরেকজনের নাম দিলাম সায়ক ঘোষ, আমি ধরো নাম দিলাম এখানে অন্য কোনো নাম দিলাম, রাহুল। এখানে ধরো আমি নাম দিলাম হচ্ছে রাহুল। রাহুল কোথায় কাজ করে, এখানে ড্রপ ডাউনের উপর ক্লিক করলাম, আইটি। তারপরে আমি আরেকবার করলাম। তাহলে আমার কাছে যদি নামের লিস্টটা থাকে প্রত্যেকটা সেলে গিয়ে আমাকে তাহলে আর ফিনান্স এইসব লিখতে হবে না,
প্রত্যেকটা সেলে গিয়ে আমাকে এখানে ফিনান্স বা কিছু লিখতে হবে না, এখানে আমার কাছে কি চলে আসবে, এখানে আমার কাছে অটোমেটিক একটা ড্রপ ডাউন চলে আসবে। এই ড্রপ ডাউন গুলোকে আমি ক্লিক করে 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 কিন্তু তাহলে আমি তৈরি করতে পারি। ঠিক আছে, তাহলে এটাকে একটা কুইক রিক্যাপ করা যাক, মানে এই এই টোটাল জিনিসটাকে কুইক রিক্যাপ করা যাক, জাস্ট লাস্ট মিনিট রিক্যাপ। প্রথমে পুরো সেলগুলোকে সিলেক্ট করে আমি কি বলেছি, যদি কিছু ওড়াতে হয় হোম ট্যাবে যাবে, এই ইরেজারের মতন যেটা আছে ক্লিয়ারে যাবে, ক্লিয়ার অল করে দেবে, তাহলে সব উড়ে যাবে। আমার প্রথমে ডিপার্টমেন্ট গুলো চারটের মধ্যে সীমিত, তাহলে আমি কি চাই, আমি চাই যে সবসময় এই চারটে ডিপার্টমেন্টের মধ্যেই যেন সবসময় আমার একটা ড্রপ ডাউন তৈরি করে ফেলবো, যাতে কিনা আমাকে বারবার বারবার ডিপার্টমেন্ট গুলো লিখতে না হয়। তাহলে আমি ডিপার্টমেন্টে গেলাম, এই ফার্স্ট সেলটাতে ক্লিক করলাম, ডেটা ট্যাবের আন্ডারে গেলাম, ডেটা ভ্যালিডেশনে গেলাম, আবার ডেটা ভ্যালিডেশনে গেলাম। আমি প্রথমে কি বললাম যে আমার অ্যালাউ এতক্ষণ হোল নাম্বার, যেহেতু নাম্বার টাইপ করছিলাম তাই জন্য হোল নাম্বার করেছিলাম, অ্যালাউতে আমি এখানে লিস্টে ক্লিক করলাম। যেই লিস্টে ক্লিক করলাম আমাকে সোর্সটা চাইলো, সোর্সটা কি হবে, ফিনান্স থেকে মার্কেটিং অবধি, আমি ফিনান্সের ওপর ক্লিক করলাম, দিয়ে টেনে ড্র্যাগ করে মার্কেটিং অবধি ড্র্যাগ করে দিলাম, দিয়ে আমি এখানে ওকে প্রেস করে দিলাম। যেই ওকে প্রেস করে দিলাম, এটা তো শুধুমাত্র এই সেলের ওপর হলো, এই সেলগুলোতে তো হয়নি। তাহলে এই সেলটার ওপর ক্লিক করে কন্ট্রোল সি প্রেস করলাম, কপি করলাম, দিয়ে 3 নম্বর সেল থেকে শুরু করে একদম 50 নম্বর সেল অবধি আমি কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল ভি প্রেস করে দিলাম, মানে পেস্ট করে দিলাম। দিয়ে এবার এক একটাতে যাই। সায়ক ঘোষ ডিপার্টমেন্ট হচ্ছে আইটি, কৌশিক ডিপার্টমেন্ট হচ্ছে মার্কেটিং, এবিসি ডিপার্টমেন্ট হচ্ছে ফিনান্স বা এইচআর, এরকম করে করে আমি প্রত্যেকটা তালে কিন্তু সেলগুলোতে গিয়ে আমি এখানে আরামসে মার্কেটিং, এখানে গিয়ে ফিনান্স, আমাকে টাইপ করতেই হচ্ছে না, আমি তাহলে ড্রপ ডাউন লিস্ট তৈরি করে দিলাম। তাহলে এটাও কিন্তু ডেটা ভ্যালিডেশনের একটা পার্ট। তাহলে দিস ইজ হাউ ইউ ক্যান ক্রিয়েট আ ড্রপ ডাউন লিস্ট, একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করে দিতে পারো, এবং এই ড্রপ ডাউন লিস্ট দ্বারা তাহলে কিন্তু তুমি আরামসে আরামসে তুমি এতগুলো যদি প্রচুর ডেটা হয়, তা তুমি আরামসে আরামসে গিয়ে এখানে শুধু গিয়ে বারবার বারবার ড্রপ ডাউনটা ক্লিক করে তুমি তার ডিপার্টমেন্টটাকে সিলেক্ট করে দিতে পারবে। তাহলে দিস ইজ হাউ উই ক্যান ইউজ ডেটা ভ্যালিডেশন। তাহলে কি কি শিখলাম, ফার্স্ট মিনিট থেকে লাস্ট মিনিট। প্রথমে শিখলাম হচ্ছে আমরা রাইট লেফট মিডিল ফাংশন, যেখানে আমরা কোনো একটা এমপ্লয়ি কোডটাকে দেখলাম যে আমরা ভাগ করলাম। রাইট আর লেফটের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে শুধুমাত্র ডিজিট গুলো দিতে হয়, কতগুলো ডিজিট নিতে চাই, আর মিডিলের ক্ষেত্রে কিন্তু কোথা থেকে শুরু করছি প্লাস কতগুলো ডিজিট নিতে চাই। তারপরে আমরা শিখলাম রাউন্ড ফাংশন, বোনাসটাকে আমরা রাউন্ড করে দিলাম 2 ডিজিটে, মানে 2 ডিজিট ছিল, সেখান থেকে আমরা সেটাকে রাউন্ড করে আমরা কি করলাম, আমরা সেটাকে 1 ডিজিটে কনভার্ট করলাম, হোল নাম্বারে কনভার্ট করলাম রাউন্ড ফাংশন দ্বারা। তারপরে আমরা করলাম হচ্ছে আমাদের ফিল্টার ইউজ করলাম, ফিল্টার ইউজ করে শুধুমাত্র ফিনান্স ডিপার্টমেন্টের লোকজনকে দেখলাম বা এইচআর লোককে দেখলাম। ফিল্টারের পর আমরা কি করলাম, আমরা সর্টিং করলাম, স্যালারি হাইয়েস্ট টু লোয়েস্ট বা লোয়েস্ট টু হাইয়েস্ট, নেমটা হচ্ছে এ থেকে জেড বা জেড থেকে এ, এক্সপিরিয়েন্সটা হাইয়েস্ট টু লোয়েস্ট বা লোয়েস্ট টু হাইয়েস্ট সেটাকে করলাম। করার পর আমরা কি করলাম, আমরা ডুপ্লিকেট ভ্যালু ইচ্ছা করে এখানে এন্ট্রি করলাম, ইচ্ছা করে ডুপ্লিকেট ভ্যালু এন্ট্রি করলাম, এন্ট্রি করে ডুপ্লিকেট ভ্যালুগুলোকে ওড়াতে শুরু করলাম। সেটা খুব ইজিলি আমরা ডেটা ট্যাবের আন্ডারে রিমুভ ডুপ্লিকেটস দিয়ে করলাম। তারপরে আমরা কি করলাম, আমরা একটা পার্টিকুলার কলামকে বা এই সেলগুলোকে আমরা বেঁধে দিলাম। আমরা বললাম স্যালারি কারো 30-এর থেকে কম বা 1 লাখের থেকে যদি বেশি হয় তাহলে এই এক্সেল শিটে তার এন্ট্রি হবে না। তা আমি যদি এই কাজটা অন্য কাউকে দিই তাহলে তাকেও তো সেটা করে দিতে হবে। তাহলে সে কি করবে, আমি এমন ভাবে ডেটা ভ্যালিডেশন দিয়ে তাকে বেঁধে দিলাম যে কেউ যদি 1 লাখের ওপরে এন্ট্রি মারে বা 30,000-এর কম এন্ট্রি মারে তাহলে সে করতে পারবে না। সেম ভাবে আমি কি করলাম, আমি আর একটা শিটে হয়তো এটা ডে 1-এর জন্য করেছিলাম, ডে 2-এর যখন করতে গেলাম আমার কাছে আবার 50টা নাম আসবে আগের দিনের মতন, কিন্তু ডিপার্টমেন্ট গুলো তো সবারই এক। তা ডিপার্টমেন্ট গুলো যদি সবার এক হয় তাহলে আমাকে তো একটা করে ড্রপ ডাউন তৈরি করে, মানে আমাকে বারবার আইটি লিখতে হবে বা মার্কেটিং লিখতে হবে বা এইচআর লিখতে হবে। তাহলে আমি কি করলাম, আমি প্রত্যেকটাতে একটা করে ড্রপ ডাউন তৈরি করে দিলাম। ড্রপ ডাউনটাও তৈরি করলাম ডেটা ভ্যালিডেশন দিয়ে, দিয়ে আমি ফিনান্স এইচআর মার্কেটিং আমি এখানে লিখতে লিখতে ড্রপ ডাউনটাকে জাস্ট ক্লিক করতে করতে এখান থেকে যাচ্ছি। তাহলে আমাকে আর বারবার 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 ওই লিখতে আর হচ্ছে না। তাহলে আমি ড্রপ ডাউনটাকে আরামসে এখানে নিচ্ছি, এখানে আমি যে কোনো যার যেটা কাজ, আমি কাছে যেরকম ডেটা থাকবে সেরকম অনুযায়ী আমি ড্রপ ডাউনটাকে সিলেক্ট করতে 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 যাচ্ছি। এই হচ্ছে তোমাদের আজকের অবধি তোমাদের ক্লাস।